এটা শোনা যাচ্ছে নিশ্চয়ই? আজকে আমি যেটা শুরু করব সেটা হচ্ছে প্রবাবিলিটি। ঠিক আছে, প্রবাবিলিটি জিনিসটা কি যদি বলতে হয়, প্রতিদিনে মানে যে ঘটনাই ঘটুক না কেন সেটা মানে তুই বলতে পারিস না এক্স্যাক্টলি সেটাই হবে, মানে প্রবাবলি এই ঘটনাটাই ঘটবে বলা হয়। ঠিক আছে, তো মানে আজকে বৃষ্টি হবে বা হবে না তার একটা প্রবাবিলিটি থাকে, মানে হচ্ছে আজকে বৃষ্টি হবে, হবে বলতে কি হবেই তুই এক্স্যাক্টলি বলতে পারিস না, বা হতেই পারে বা হওয়ার একটা চান্স থেকে যায় যে এতটা চান্স, মানে আজকে যদি বর্ষাকালে এখন ঠিক আছে বৃষ্টি হতে পারে ম্যাক্সিমাম দিনই, তাহলে এখন চান্সটা বেশি, এখনকার মানে সম্ভাবনাটা বেশি। কিন্তু যদি একটা শীতকালে বা অন্য সময় আমি বৃষ্টি হওয়ার কথা বলি তাহলে সেক্ষেত্রে সম্ভাবনাটা অনেকটাই কম, মানে চান্স যে কোনো কিছু মানে যাই করিস না কেন তার একটা মানে আইদার হবে আর হবে না, এর মধ্যে কিছু একটা কোনো একটা সম্ভাবনা থেকেই যায়। এবার তুই কোনো একদিন কনফার্মলি বললি যে আমি আজকে বলে দিলাম যে এটা হবে না, হলো না, তার মানে এরকম নয় তুই প্রতিদিন বলবি হবে না আর প্রতিদিন বলবি হবে, তোর কথাই সর্বদা মিলে যাবে, এরকমটা নয় কিন্তু। বোঝা গেল? তুই আজকে এই সময় দাঁড়িয়ে বর্তমান সময় দাঁড়িয়ে প্রতিদিন বৃষ্টি হবে না বলা খুব কঠিন কাজ, কারণ দিনের কোনো না কোনো সময় হতেই পারে, কারণ সিজনটাই এরকম। কিন্তু হবে বলাটা খুব সোজা, মানে কিন্তু তুই বললি হবে কিন্তু হলো না, এটাও আবার হতে পারে, সেরকম চান্স কম, বাট হতেই পারে। তেমন কি দিন হয় না বর্ষাকালে, এমন কি দিন পাওয়া যায় না যে হচ্ছে কোনো একটা দিন কিছুই বৃষ্টি হলো না, পাওয়া যায় তো, ব্যাপারটা এরকম। আবার শীতকালে কি এমন দিন পাওয়া যায় না যে হচ্ছে আজকের দিন কোনো একটা দিনে বৃষ্টি হলো কোনো একটা সময় সামান্য, মানে যাই ঘটুক না কেন বাস্তবে তার মধ্যে সেটা ঘটার কিছু একটা প্রবাবিলিটি থাকে, প্রবাবিলিটি বা সম্ভাবনা থাকে। ঠিক আছে, সেটা হওয়ার চান্স এতটা, ব্যাপারটা এরকম। বোঝা গেল কি বললাম? যেমন হচ্ছে বর্তমানে কোভিডে মরে যাচ্ছে মানুষ, সেখানে ইন্ডিয়ার মরে যাওয়ার যে হচ্ছে পার্সেন্টেজ সেটা তোরা দেখছিস যে 2%-এর কাছে বা 1.7%-এর কাছে, এটা পার্সেন্টেজ আকারে বললে, কিন্তু যদি এটা প্রবাবিলিটি আকারে বলতাম মানে 100 জনের মধ্যে 2 জন আমি ধরতাম, তাহলে নর্মালি যদি 100 জনের মধ্যে 2 জন মারা যায়, তাহলে আমার একজনের মধ্যে কজন মারা যায়, একজনের মধ্যে হচ্ছে 2/100 মানে 50, মানে 1/50। ঠিক আছে, তাহলে হচ্ছে প্রবাবিলিটি, এইটার ক্ষেত্রে প্রবাবিলিটি কত হলো 1/50, মানে কারোর কোভিড হলে সে মারা যাবে এরকম এরকম চান্স সেটা হচ্ছে 1/50। বোঝা গেল আমি কি বলতে চাইছি? মানে যাই করিস না কেন তার মধ্যে এই ধরনের একটা ব্যাপার থেকেই যায়। যাই করিস না কেন কোনো না কোনো একটা সম্ভাবনা থাকবেই। এগুলো গেল হচ্ছে নর্মাল এক্সাম্পলের কথা, প্র্যাকটিক্যাল বাস্তবে যে ঘটনাগুলো ঘটে সেই সব এক্সাম্পল। আমরা এই বাস্তবের এই এত সব ঘটনার নিয়ে আমরা করবো না, আমরা কিছু ম্যাথমেটিক্যাল এক্সপেরিমেন্ট করব, সেই ম্যাথমেটিক্যাল এক্সপেরিমেন্টের আমরা হচ্ছে প্রবাবিলিটি বার করব। ঠিক আছে, ম্যাথমেটিক্যাল এক্সপেরিমেন্টের গুলোর মধ্যে তোরা দেখবি, ফর এক্সাম্পল দেখবি হচ্ছে কোনো একটা কয়েন থ্রো করলাম, তাহলে তাতে হেড পড়বে না টেল পড়বে। ঠিক আছে, তো ব্যাপারটা এরকম, মানে পুরোটাই মানে হচ্ছে দুটোরই চান্স 50-50, মানে হচ্ছে যে কোনো একটাই আসতে পারে, এরকম কোনো ব্যাপার নেই। একবার কয়েন টস করলে সেই কয়েনটাতে মানে এমন কোনো কয়েন নেই যে সেটা হচ্ছে হেড, মানে সেটা অবভিয়াসলি কয়েনটাকে আনবায়াসড হতে হবে, মানে কয়েন্সটা এমন হতে হবে যেটা বায়াসনেস নেই কয়েন্সটার মধ্যে। বায়াস মানে হচ্ছে এমনভাবে কয়েনটা তৈরি করা হয়নি যে পার্টিকুলারলি যাতে হেডই পড়ে, এরকমভাবে করা হয়নি। আনবায়াসড যদি হয়, একই ধরনের এক্সপেরিমেন্ট যদি করিস, সেখানে কেউ বলতে পারিস না হেড বেশি বার পড়বে,
আমরা যে খেলার সময় খেলা শুরুতে টস করি সেটা পুরোটাই মানে হচ্ছে এর মধ্যে কোনো ম্যাথমেটিক্স নেই যে হচ্ছে এই রকম ভাবে টস করলে আমার জেতার চান্স বেশি থাকবে। ক্রিকেট খেলার সময় টস হয়, সেই টসে কেউ একজন জেতে, ওই জেতার মধ্যে কোনো ভাবে এটা করানো সম্ভব নয় যে হচ্ছে বারবার টস করলে ইন্ডিয়ার ক্যাপ্টেনই জিতবে বা ইন্ডিয়াই টসে জিতবে, ব্যাপারটা এরকম নয়। মানে এটা পুরোপুরি হচ্ছে পুরোটাই যেটা পড়বে, যেটা লাক সেটাই, মানে এটাকে লাক বলতে পারিস, তাছাড়া আর কোনো কোনো ইয়ে নেই যে হচ্ছে তুই একটা নির্দিষ্ট ভাবে করলে হেডই পড়বে বা এই লোক থ্রো করলে হেড পড়বে বা হচ্ছে এইরকম ব্যাপার নেই। বোঝা যাচ্ছে আমি কি বলছি? একটা ডাইস থ্রো করলি, ডাইসে তুই লুডো খেলছিস 4জন মিলে, 1 থেকে 6 আছে, তুই হচ্ছে চাইডি হচ্ছে একটু ঘুরিয়ে ফিরিয়ে বেশিক্ষণ ধরে কটর কটর করে গুটিটা নাড়িয়ে ভাবলি হচ্ছে 6 পড়বে, ব্যাপারটা এর কোনো চান্সই নেই, মানে এর কোনো সম্ভাবনাই নেই, মানে এটা হতে পারে না। ঠিক আছে, তো সেইভাবেই গেমগুলো করা হয়, মানে সবগুলোর পড়ার চান্স সমান। ঠিক আছে, তো হতেই পারে পরপর তো 2বার 6 পড়লো, মানে আমরা এরকম করি যে হচ্ছে খেলতে গিয়ে যে হচ্ছে এবার আমার 6 দরকার, তো হচ্ছে 6 ফেলার জন্য একটু বেশি সময় ধরে হচ্ছে গুটিটাকে, ছোটবেলায় যারা খেলেছিস লুডো আর বড় হয়ে যারা খেলছিস তাদের কথাও বলছি, তা তাদের ওই রকম কোনো চান্স নেই। বোঝা গেল? টোটালটাই পুরোটাই লাকের উপর ডিপেন্ড করবে যে কি হবে। হ্যাঁ, 6 পড়বে না 5 পড়বে না 3 পড়বে না 2 পড়বে, সেটা হচ্ছে পুরোটাই ডিপেন্ড করবে হচ্ছে নর্মালি, মানে কোনো কারণ নেই, মানে উইদাউট এনি রিজন যে কোনো জিনিস পড়তে পারে। মানে ব্যাপারটা কি, আমরা আমরা যেমন বৃষ্টি হওয়ার প্রবাবিলিটির কথা বললাম আজকে হবে বা হবে না, ঠিক আছে, যে কোনো জিনিস হচ্ছে ধর আমি বললাম হচ্ছে এবার একটা জিনিস করছি যে হচ্ছে গভর্নমেন্ট বিভিন্ন জিনিস প্রেডিক্ট করে যে হচ্ছে এই সামনের এই ইয়েতে আমার এত টাকা, মানে এত পরিমাণ ট্যাক্স উঠবে, এত এত লক্ষ কোটি টাকা ট্যাক্স উঠবে, বা গভর্নমেন্ট এটা প্রেডিক্ট করে সামনের সিজনে যা ওয়েদার চলছে তাতে হচ্ছে ভালো ফসল উৎপন্ন হবে, এগুলো সবই প্রবাবিলিটির অংশ। এবার নিশ্চয়ই তার কোনো নিশ্চয়ই রিজন থাকে যে এই কারণে এই ব্যাপারে আমার হচ্ছে এই জিনিসগুলো হবে। বোঝা গেল? তাহলে প্রবাবিলিটি যে আমরা যেটা করি সেটা পুরোটাই হচ্ছে একটা প্রেডিকশন। ঠিক আছে, সেই প্রেডিকশনটার ওপর কিছু ম্যাথমেটিক্যাল বেস থাকে, আচ্ছা, আমার কয়েন টস করব, কয়েন টস করলে হেড পড়তেও পারে টেলও পড়তে পারে, দুটোই সমান চান্স, হেড পড়ারও চান্সও হাফ, টেল পড়ারও চান্সও হাফ, কিন্তু মানে ব্যাপারটা এরকম নয়, যেহেতু হাফ হাফ বলছি তার মানে এরকম নয় যে হচ্ছে 10বার থ্রো করলে 5বার হেড আর 5বার টেল পড়বে, ব্যাপারটা এরকম নয়। 10বার থ্রো করলে 10বারই হেড পড়ে যেতে পারে, 10বার থ্রো করলে 10বারই টেল পড়ে যেতে পারে। চান্স আর প্র্যাকটিক্যালি হওয়া দুটোর মধ্যে পার্থক্য রয়েছে, মানে আমার হওয়ার প্রবাবিলিটি রয়েছে এতটা, কিন্তু তার মানেই এটা নয় যে হচ্ছে ওটাই হবে। হওয়ার প্রবাবিলিটি হয়েছে এতটা, তার মানে ওটা নয় যে ওটাই হবে। বোঝা গেল? ব্যাপারটা এইরকম, মানে এখন কোভিড হচ্ছে, কোভিডে মরে যাওয়ার পার্সেন্টেজ 2%, মানে প্রবাবিলিটি বললে 1/50। ঠিক আছে, তো 1/50 মানে হচ্ছে মানে আমার কোভিড হলে মানে ব্যাপারটা আমার মরে যাওয়ার চান্স 1/50, তার মানে হচ্ছে এরকম নয় যে হচ্ছে আমি মরবো না, মরে যেতে পারি। বুঝে গেল? আমার চান্স 1/50 মানে কি, মানে আমার টোটাল শরীরের 1/50 অংশ মারা যাবে, বাকি অংশ বেঁচে থাকবে, ব্যাপারটা এরকম তো নয়। মরে গেলে আমারটা 100%ই যাবে, আর বেঁচে থাকলে পুরোটাই বেঁচে থাকবো, মানে আইদার মরে যাবো নয় বেঁচে থাকবে, মরে যাওয়া আর বেঁচে থাকার মধ্যে কোনো জায়গায় ঝুলে থাকবো না। বুঝতে পারছিস তো? মানে যেটা হবে সেটা হবেই, কিন্তু হলো না মানে হচ্ছে আমার আমার তো কারোর কোভিড হলো সে বেঁচে গেল, তার মানে সে তো 100%ই বেঁচে থাকলো, কেউ মরে গেল তো 100%ই মারা গেল, কিন্তু চান্স আলাদা, মানে চান্স হচ্ছে কাকে বলে, প্রবাবিলিটি হচ্ছে এটা হওয়ার সম্ভাবনা, তার মানেই যে ওটা হবেই এরকম কোনো গ্যারান্টি নেই। যে মারা গেল সে তো পুরোটাই, তার প্রবাবিলিটি 1 মরে যাওয়ার প্রবাবিলিটি তার সাপেক্ষে, আমি তার সাপেক্ষে ভাবি, তার সাপেক্ষে সে মরে গেছে তো গেছে, মানে এরকম নেই হাফ মরে হাফ বেঁচে আছে, এরকম তো হবে না। বুঝতে পারছিস কি বলতে চাইছি? তাহলে
ওসবগুলো আমরা করব না, আমরা মেনলি কিছু ম্যাথমেটিক্যাল এক্সপেরিমেন্টের ওপর করব। ঠিক আছে, ম্যাথমেটিক্যাল এক্সপেরিমেন্টগুলো কেমন হবে? ম্যাথমেটিক্যাল এক্সপেরিমেন্টগুলো সর্বদা সর্বদা হচ্ছে ইকুয়ালি লাইকলি হবে, ইকুয়ালি লাইকলি ইভেন্টের জন্য হবে। ইকুয়ালি লাইকলি ইভেন্ট বলতে এবং র্যান্ডম হবে, র্যান্ডম হবে, ইকুয়ালি লাইকলি এবং র্যান্ডম হবে, এবং হচ্ছে একটা আইডেন্টিক্যাল এনভায়রনমেন্টে করতে হবে। আইডেন্টিক্যাল, র্যান্ডম এবং ইকুয়ালি লাইকলি ইভেন্টের জন্য হবে। আইডেন্টিক্যাল মানে কি? মানে হচ্ছে যে এক্সপেরিমেন্টটা করবো সেটা সেম কন্ডিশনে বারবার করতে হবে, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে র্যান্ডম মানে কি? র্যান্ডম মানে হচ্ছে যে এক্সপেরিমেন্টটা করব তার যে রেজাল্টগুলো আসবে, মানে এরকম আসবে না আমার যদি লুডো ডাইস থ্রো করি, সেখানে রেজাল্টগুলো প্রথমে অড নাম্বারগুলো আসবে, তারপরে ইভেন নাম্বারগুলো আসবে না, প্রথমে 1 আসবে, তারপরে 3 আসবে, তারপরে 5 আসবে, তারপরে 2 আসবে, তারপরে 4 আসবে, 6 আসবে। ব্যাপারটা ঠিক এরকম নয়, মানে বিটুইন 1 to 6 এনি রেজাল্ট আসতে পারে। একটা কয়েন থ্রো করলে বিটুইন হেড অ্যান্ড টেল এনি রেজাল্ট আসতে পারে। এই যে আরো অনেক এক্সপেরিমেন্ট হয়, একটা ধর হচ্ছে কতগুলো একটা জায়গায় কতগুলো নাম্বার আমি লিখে রেখে দিয়েছি, ধর 1 to 10 একটা নাম্বার একটা জায়গায় লিখে রেখে দিয়েছি। আমি একটা নাম্বার এবার তুলবো, একটা কাগজে লিখে একটা ভাঁজ করে রেখে দিয়েছি যে নাম্বারগুলো আমি দেখতে পাচ্ছি না। এবার আমি একটা নাম্বার ড্র করব, সেই নাম্বারটা 1 আসবে, 2 আসবে না 10 আসবে সেটা আমি বলতে পারি না। 1 থেকে 10 এর মধ্যে আসবে জানি, কিন্তু এক্স্যাক্টলি কি আসবে জানি না। ব্যাপারটা কি লক্ষ্য করে দেখ, মানে আমি যেটা বলতে চাইছি পসিবলি কি কি আসতে পারে জানি। একটা কয়েন টস করলে আইদার হেড আসবে আর টেল আসবে, তার বাইরে কিছু আসবে না। একটা ডাইস থ্রো করলে 1 থেকে 6 এর মধ্যে কিছু না কিছু আসবে, তার বাইরে কিছু আসবে না। আমি যেটা বললাম একটা জায়গায় কতগুলো কাগজে 1 থেকে 10 পর্যন্ত না পরপর নাম্বার লিখে দিয়েছি, সেই কাগজগুলোর মধ্যে থেকে একটা ভাঁজ করা কাগজ আমি ড্র করব, দেন নাম্বারটা 1 থেকে 10 এর মধ্যে যে কোনো একটা নাম্বার আসবে, এর বাইরে কিছু আসবে না। ঠিক আছে, তো তাহলে পসিবলি কি কি আসতে পারে আমি জানবো, বাট এক্স্যাক্টলি কি আসবে আমি জানবো না। এই ধরনের এক্সপেরিমেন্টকে আমার বলা হয় র্যান্ডম এক্সপেরিমেন্ট। আমি যদি আগের থেকে জেনেই যাই যে এরপরে ওটা আসবে, তাহলে হচ্ছে সেটাকে র্যান্ডম এক্সপেরিমেন্ট বলবো না। ঠিক আছে, তো মানে এমন কোনো এক্সপেরিমেন্ট হবে না যেটা র্যান্ডম নয়। র্যান্ডম না হলে তাহলে তার প্রবাবিলিটি বার করবো না। ঠিক আছে, তো মানে প্রবাবিলিটি ডিফাইন্ড হবে না, বার করবো না আমি বলছি। মানে এক্সপেরিমেন্টটা র্যান্ডম হতে পারে। এই র্যান্ডম এক্সপেরিমেন্টগুলো কেমন? পসিবলি কি কি আসতে পারে আমি জানবো, বাট এক্স্যাক্টলি এই মুহূর্তেই কি আসবে জানি না। আমি জানি কয়েন টস করলে হেড আর টেল আসে, কিন্তু তুই কি জানিস এখন টস করলে হেডই আসবে না টেলই আসবে? তুই কি জানিস? নিশ্চয় জানিস না। তাহলে ব্যাপারটা এইটা। তাহলে পসিবল আউটকামস গুলো জানি, কিন্তু এক্স্যাক্ট আউটকাম যদি না জানি, তাহলে হচ্ছে সেই ধরনের এক্সপেরিমেন্টকে বলা হয় র্যান্ডম এক্সপেরিমেন্ট। ঠিক আছে, ইকুয়ালি লাইকলি বলতে কি বোঝায়? যে র্যান্ডম এক্সপেরিমেন্ট আমি করছি, সেই র্যান্ডম এক্সপেরিমেন্টের লক্ষ্য করে দেখ তার তার কতগুলো রেজাল্ট আসে। সেই রেজাল্টগুলো কেমন? কয়েন টাস করলে হেড আর টেল আসে, তার মানে দুটো পসিবল রেজাল্ট। ডাইস থ্রো করলে 6টা রেজাল্ট আসে, 1 2 3 4 5 6, মানে 6টা পসিবল রেজাল্ট। এবার প্রতিটা রেজাল্ট ইকুয়ালি লাইকলি হবে। ইকুয়ালি লাইকলি মানে হচ্ছে দুটো, মানে এক এক আসার চান্স যতটা, 2 আসার চান্স ঠিক ততটাই। সিমিলারলি 3 আসার চান্স ততটাই, 4 আসার চান্স ততটাই। এই ধরনের এক্সপেরিমেন্ট হতে হবে। যদি কারেন্ট টস করি, হেড আসার চান্স যতটা, টেল আর, মানে প্রতিটা সিম্পল, মানে সিঙ্গেল যে পসিবল আউটকাম, মানে সিম্পল বা আউটকাম বলে বা সিম্পল ইভেন্ট বলে, আমি পরে যখন ডিফাইন করবো সিম্পল ইভেন্ট তখন বলবো। মানে প্রতিটা যে সিঙ্গেল যে রেজাল্ট আসতে পারে, প্রতিটা রেজাল্টের ইন্ডিভিজুয়ালি আসার চান্স সমান যদি হয়, তবে সেই এক্সপেরিমেন্টটাকে বলা হয় ইকুয়ালি লাইকলি ইভেন্ট বা ইকুয়ালি লাইকলি এক্সপেরিমেন্ট বলা হয়। মানে ইকুয়ালি লাইকলি কেন বলছি? তার পসিবল আউটকামসগুলো, প্রতিটা সিঙ্গেল যে আউটকামগুলো হতে পারে তার প্রতিটা আসার প্রবাবিলিটি সমান। আর 3 নম্বর যেটা বলছি সেটা হচ্ছে আইডেন্টিক্যাল কন্ডিশনে এক্সপেরিমেন্ট করতে হবে। আইডেন্টিক্যাল কন্ডিশনে মানে হচ্ছে, মানে তুই ধর হচ্ছে ব্যাপারটা একটা নির্দিষ্ট আইডেন্টিক্যাল কন্ডিশন, এক্স্যাক্ট আইডেন্টিক্যাল কন্ডিশন কখনোই সম্ভব নয়।
এক্সাক্ট আইডেন্টিক্যাল কন্ডিশন হচ্ছে চেঞ্জ হয়ে যাবে বিভিন্ন মুহূর্তে, টাইম চেঞ্জ। আইডেন্টিক্যাল কন্ডিশন বলতে অল ভেরিয়েবলস আর ইনভেরিয়েন্ট যদি হয়, মানে আইডেন্টিক্যালি এক্স্যাক্টলি আইডেন্টিক্যাল কখনো সম্ভব নয়। অল ভেরিয়েবলস আর হচ্ছে, মানে যদি আমি যে কয়েনটা নিয়ে টস করছি বারবার একই কয়েন নিয়ে টস করব, দেন এক্সপেরিমেন্ট করব, ঠিক আছে? তো যে ডাইসটা নিয়ে করছি সেটা যেন হচ্ছে একই ধরনের একই ডাইস হয়, বারবার ডিফারেন্ট ডাইস নিয়ে করলে এই হয়তো দেখা যায় কোন একটা ডাইস হচ্ছে বায়াসড ছিল। বায়াসড মিনস হচ্ছে দেখা যায় ছয়ের দিকটা এমন হালকা করা ছিল যেটা ছয়টা সবসময় ওপরে পড়ে, হ্যাঁ এরকম করা যায়। বা হচ্ছে ছয়ের অপোজিটে তোরা দেখবি ডাইসটা যদি লক্ষ্য করে থাকিস, এর আগেও আমি একদিন বলেছিলাম, ডাইসের একটা সিস্টেম থাকে, দুটো অপোজিট ইয়ের যোগফল 7 হয়, ছয়ের ঠিক অপোজিটে 1 থাকে, ঠিক আছে, 3-এর অপোজিটে 4 থাকে, আর 5-এর অপোজিটে 2 থাকে, তোরা লক্ষ্য করে দেখবি। তার মানে আমি যদি করি একের দিকটা মানে পুটের দিকটা যদি ভারী করে দিই তাহলে 6 পড়ার চান্স বেশি হয়ে যাবে। মানে ওই ধরনের কোনো বায়াসড কোনো এক্সপেরিমেন্ট আমরা করব না, ঠিক আছে? তো কিন্তু আমরা পরবর্তীতে কিছু অঙ্কের জন্য বায়াসড অঙ্কের জন্য করব, যে এমন ভাবে নেব সেটা হচ্ছে বায়াস, মানে ইচ্ছে করেই ধরে নেব প্রবলেমগুলো, সেটার জন্য পরে দেখা যাবে। মানে প্রবাবিলিটি, কোনো একটা ইভেন্টের প্রবাবিলিটি বলতে গেলে সেই ইভেন্টটার সম্বন্ধে এই 3টে জিনিস হতে হবে। করসপন্ডিং যে এক্সপেরিমেন্টটা হবে, কোনো একটা এক্সপেরিমেন্ট যাই বল না কেন, তার করসপন্ডিং এক্সপেরিমেন্টটা র্যান্ডম হতে হবে, প্রতিটা ইভেন্ট পয়েন্ট ইকুয়ালি লাইকলি হতে হবে, আর হচ্ছে এক্সপেরিমেন্টটা কোনো একটা আইডেন্টিক্যাল কন্ডিশনে করতে হবে, নির্দিষ্ট আইডেন্টিক্যাল কন্ডিশনে করতে হবে। আইডেন্টিক্যাল কন্ডিশন বলতে তুই বললি ঠিক আছে আমি এখন এখানে একটা কয়েন টস করলাম, তুই বললি না আমি জলের মধ্যে গিয়ে করবো, ব্যাপারটা এরকম সেরকম হবে না, মানে দুটো কন্ডিশন সেম হবে না, বোঝা গেল ব্যাপারটা এরকম। তাহলে দুটোর মধ্যে পার্থক্য চলে আসছে। এই এই 3টে জিনিস ঠিক রেখে যদি কোনো এক্সপেরিমেন্ট করা হবে, হ্যাঁ, দেন সেই ধরনের ইভেন্টের আমরা প্রবাবিলিটি আমরা বার করব। এবার দেখ, র্যান্ডম এক্সপেরিমেন্ট জিনিসটা বুঝেছিস, মানে র্যান্ডম এক্সপেরিমেন্ট সেই ধরনের এক্সপেরিমেন্টকেই বলবো যে এক্সপেরিমেন্টের পসিবল আউটকামসগুলো আমরা জানি কিন্তু এক্স্যাক্ট আউটকামগুলো আমরা জানি না। এইবার দেখ, এই যে এক্সপেরিমেন্ট আমি করছি, ফার্স্ট যেটা আসছে হোয়াট এভার দ্য এক্সপেরিমেন্ট মে বি, তার পসিবল কিছু আউটকামস আসছে, ঠিক আছে? সাধারণত র্যান্ডম এক্সপেরিমেন্ট, হোয়াট এভার দ্য র্যান্ডম এক্সপেরিমেন্ট মে বি, সেই র্যান্ডম এক্সপেরিমেন্টকে এনি র্যান্ডম এক্সপেরিমেন্ট ইজ ডিনোটেড বাই ই, ঠিক আছে? আমরা যে ধরনেরই র্যান্ডম এক্সপেরিমেন্ট করি না কেন, ধর কয়েন টস করছি সেটাও ই দ্বারা, আর একটা ডাইস থ্রো করছি সেটাও ই দ্বারা, আমরা ই দ্বারা ডিনোট করব, ঠিক আছে? এই যে কোনো র্যান্ডম এক্সপেরিমেন্টের করসপন্ডিং একটা পসিবল আউটকামসের সেট আসে, এস, সেটাকে বলা হয় স্যাম্পল স্পেস বা ইভেন্ট স্পেস এটাকে বলা হয়। সেই স্যাম্পল স্পেসে পসিবল আউটকামসগুলো থাকে। পসিবল আউটকামসগুলো কি? আমরা যদি একটা কয়েন টস করি পসিবল আউটকাম সেটা, আমরা যদি একটা ডাইস থ্রো করি তার পসিবল আউটকামস কি 1 2 3 4 5 6 এই ধরনের যে কোনো একটা, মানে আমি যদি দুটো উদাহরণই নিচ্ছি, এই দুটো মানে আইদার কয়েন টস কর তাহলে পসিবল আউটকামস গুলো এটা, ডাইস থ্রো করলে পসিবল। এবার যদি কেউ মনে করে যে আমি এট এ টাইম দুটো কয়েন টস করবো, মানে দুটো কয়েন, তুই দুটো কয়েন নিলে দেন টস করলি, দেন কি হতে পারে দুটো কয়েন একটা টাইম দেখতে পারে, তাহলে ইন দ্যাট কেস ই যদি একটা র্যান্ডম এক্সপেরিমেন্ট আমি কনসিডার করি, টসিং টু পয়েন্ট সাইমালটেনিয়াসলি, যদি সেক্ষেত্রে র্যান্ডম এক্সপেরিমেন্টের যে করসপন্ডিং পসিবল আউটকাম দুটোতেই হেড আসতে পারে, আমরা তখন হচ্ছে পেয়ার ফর্মে লিখবো, বা একটাতে হেড, প্রথমটাতে হেড দ্বিতীয়টাতে টেল, প্রথমটাতে টেল দ্বিতীয়টাতে হেড, অথবা হচ্ছে দুটোতেই টেল, এই পসিবল আউটকামস আসতে পারে, ঠিক আছে? হোয়াট এভার দ্য র্যান্ডম এক্সপেরিমেন্ট মে বি, তার জন্য কি হয় একটা পসিবল রেজাল্টের বা আউটকামসের একটা সেট পাই। দিস সেট, এই যে সেটটি আমি কনসিডার করিস না কেন, এই সেটগুলোকে তোর বলা হয় স্যাম্পল স্পেস বা ইভেন্ট স্পেস, ঠিক আছে? করসপন্ডিং টু দ্য এভরি এক্সপেরিমেন্ট এই ধরনের ইভেন্ট স্পেস বা স্যাম্পল স্পেস আমার থাকবে।
সাধারণত এই স্যাম্পল স্পেস বা ইভেন্ট স্পেসটা এটা ফাইনাইট হয়। আমরা যে ধরনের এক্সপেরিমেন্ট করব আমি বলছি ফাইনাইট হবে, ম্যাক্সিমাম সব অঙ্কেই ফাইনাইটই হবে। কিছু কিছু ক্ষেত্রে মেবি স্যাম্পল স্পেস ইনফাইনাইট হতে পারে। ঠিক আছে? তো ফর এক্সাম্পল আমি যদি একটা এক্সাম্পল নিই যে স্যাম্পল স্পেস ইনফাইনাইট কোন জায়গায় হয়, ধর আমি বললাম হচ্ছে আজকের সারাদিনের টেম্পারেচার মিনিমাম ছিল হচ্ছে, ফর এক্সাম্পল আজকে সারাদিনের টেম্পারেচার মিনিমাম ছিল হচ্ছে ধর হচ্ছে 24°C, ম্যাক্সিমাম ছিল 30°C, ফর এক্সাম্পল। বা গতকাল, আজকের কথা ছাড়, গতকালের কথা বলছি, গতকাল সারাদিনে টেম্পারেচার 24 থেকে 30°C টেম্পারেচারের মধ্যে ছিল। ঠিক আছে? এইবার আমি যদি বলি তাহলে কোনো একটা সময় তো 30-এ পৌঁছেছিল, বা কোনো একটা সময় আইদার কি হয়েছে, কোন শুরু হয়েছিল হয়তো দিনের শুরুটা হয়েছিল 26°, বা হতেই পারে দিনের শুরুটা হয়েছিল 28°, বা দিনের শুরুটা 24°তেও হতে পারে। 24°তে হয়ে সে কোনো একটা সময় 30°তে উঠেছিল, দেন আবার কমে লাস্টে গিয়ে দেখা যাচ্ছে তার ফর এক্সাম্পল কোনো একদিন সকাল 6টা থেকে আরম্ভ করে পরের দিন সকাল 6টা পর্যন্ত আমি হিসাব করছি, যে পরের সকাল 6টা থেকে পরের দিন সকাল 6টার মধ্যে দেখা যাবে কোনো একদিন সকাল 6টায় ঘুম থেকে উঠে দেখলো 24°C টেম্পারেচার। দেন দুপুর বেলায় গিয়ে ওই দিন দুপুর বেলায় হয়তো দুটোর সময় হয়তো টেম্পারেচার ছিল 30°। দেন রাতে আবার কমতে কমতে লাস্টে যখন হচ্ছে পরের দিন সকাল 6টা হলো তখন দেখা যায় শেষ হচ্ছে 28°তে। তার মানে কি হলো, এই 24 থেকে শুরু করে 30-এ উঠে আবার এর মধ্যে ঘোরাফেরা করতে করতে 28-এ শেষ হয়েছে। বা হতেই পারে শুরু করলো 26°তে, দেন গেল হচ্ছে 30°তে, হয়তো রাত 1টার সময় গিয়েছিল হচ্ছে 24°তে, দেন আবার সকালবেলায় দেখলে আবার 27° হয়ে আছে। তার মানে কোনো না কোনো একটা সময় সে 24°তে পৌঁছেছিল, কোনো না কোনো একটা সময় সে 30°তে পৌঁছেছিল। দেন মানে শুরু আর শেষের মধ্যে এমন নয় শুরুতে 24 থাকবে দেন 30-এ গিয়ে শেষ হয়, ব্যাপারটা এরকম কন্টিনিউয়াস প্রসেস নয়। ব্যাপারটা এরকমও নয় যে এখন 24-এ শুরু করলো দেন বাড়তে বাড়তে গিয়ে 30-এ ঠেকবে, এরকম নয়। বা এখন 30-এ শুরু করলো, যেখান থেকে খুশি শুরু করতে পারে, কোনো একটা সময় 24 ছিল, কোনো একটা সময় 30 ছিল। এইবার দেখ আমি যদি বলি যে হচ্ছে গতকালের টেম্পারেচার এটা ছিল, তাহলে আমি যদি বলি হচ্ছে গতকালের টেম্পারেচার অ্যাভারেজ হচ্ছে 27° থাকবে, তার প্রবাবিলিটি কত? ইন দ্যাট কেস স্যাম্পল স্পেসের ইভেন্টস পয়েন্টস হচ্ছে স্যাম্পল কেসের মানে অ্যাভারেজ টেম্পারেচার ব্যাপারটা এরকম হয় না যে 24 ছিল আর 30 ছিল দুটো যোগ করে অ্যাভারেজ টেম্পারেচার, ব্যাপারটা এরকম হবে না। কিন্তু অ্যাভারেজ করতে গেলে দিনের বিভিন্ন সময়ে কখন কি টেম্পারেচার ছিল মাপতে হবে। এক্স্যাক্টলি যদি অ্যাভারেজ করতে হয়, আমার গড় তাপমাত্রা আমরা যে হিসেব করি সেই তাপমাত্রা যেভাবে হিসেব করি যদি আমার এক্স্যাক্টলি করতে হয় তাহলে আমাকে করতে হবে কি প্রতি মুহূর্তের টেম্পারেচার মেপে তার অ্যাভারেজ করতে হবে। আমরা সাধারণত কি করি দিনের ম্যাক্সিমামটা দেখি, মিনিমামটা দেখি, দেন যোগ করে ভাগ করে বলি তাহলে অ্যাভারেজ এত। ব্যাপারটা কিন্তু এটা অ্যাভারেজ টেম্পারেচার নয়। হয়তো 30° কোনো একটা সময় উঠেছিল, 24°ও কোনো একটা সময় ছিল, কিন্তু সেই 30° ছিল হচ্ছে মাত্র হচ্ছে কয়েক মুহূর্তের জন্য, হয়তো 2-1 মিনিটের জন্য ছিল, বেশিরভাগ সময় 24-এর আশেপাশে ঘোরাফেরা করছিল। তাহলে কি সারাদিনের অ্যাভারেজ টেম্পারেচার 27°, 28° হবে? হবে না। বা হতেই পারে 24° সকালবেলায় ছিল, তারপরে এমন গরম পড়েছে সারাদিনই 30° ছিল। তাহলে কি অ্যাভারেজ টেম্পারেচার মানে ওই 24 আর 30-এর যোগফল বাই 2 এটা হবে, মানে 27° হবে? নিশ্চয় নয়। তার মানে দেখ এই যে টেম্পারেচারের চেঞ্জ, সেই চেঞ্জের যে স্যাম্পল স্পেস করেসপন্ডিং কিন্তু ইনফাইনাইট, এটা কিন্তু স্যাম্পল স্পেসটা ফাইনাইট নয়। বোঝা গেল? স্যাম্পল স্পেসটা ফাইনাইট নয়। কারণ কি কিন্তু আমরা সাধারণত কি এটাকে ফাইনাইট হিসাবে ভেবেই অঙ্ক করি। কারণ আমাদের দেখবে যে কোনো নিউজ চ্যানেল দেখবে আজকে সারাদিনের গড় তাপমাত্রা এটা বলে, এটা ম্যাক্সিমাম ছিল এত বলে, মিনিমাম ছিল এত বলে, কিন্তু সেটা ক্ষেত্রে একটা ফাইনাইট কেসেই স্যাম্পল স্পেসের উপরেই করা হয়। আমাদের ইনফাইনাইট স্যাম্পল স্পেসে আমরা অ্যাভারেজ করতে পারবো না এভাবে, কারণ মিনিমাম 24°C, ম্যাক্সিমাম 30°C। তার মানে কোনো একটা সময় 24 ছিল, কোনো একটা সময় 30 ছিল। দেয়ার পর মানে কোনো টেম্পারেচারটা 24 থেকে 30-এ উঠুক বা 30 থেকে 24-এ নামুক, সেটা যদি করতে হয় তাহলে ইট অ্যাটেন্ডস এভরি রিয়েল নাম্বার বিটুইন 24 থেকে 30। মানে কারণ হচ্ছে টাইম ইজ কন্টিনিউয়াস, টাইম কখনো ডিসক্রিট হতে পারে না। টাইম যেহেতু কন্টিনিউয়াস, বিটুইন 24 থেকে 30 টেম্পারেচারের মধ্যে যদি টাইমটা কন্টিনিউয়াস ধরি,
টেম্পারেচার সরি টাইমটা কন্টিনিউয়াস, শুধু তাই নয় টেম্পারেচারও কন্টিনিউয়াসলি যদি চেঞ্জ হয়, মানে রিয়েল নাম্বারের 24 থেকে 30-এর মধ্যে যদি উঠতে হয়, তাহলে প্রতিটা রিয়েল নাম্বারকে কোনো না কোনো মুহূর্তে সে ফ্র্যাকশন অফ সেকেন্ড হলেও তাকে অ্যাটেন্ড করতে হয়েছে, বুঝলে। কিন্তু যদি এর মেজারমেন্ট আমি করতে চাই, আমি পারবো না। আমার কাছে এরকম কোনো মেশিন নেই যে হচ্ছে আমি প্রতিটা পয়েন্টে প্রতিটা টাইমে আমি হচ্ছে টেম্পারেচারটা মেজার করতে পারবো, ঠিক আছে। তো ব্যাপারটা এরকম, ইন দ্যাট কেস স্যাম্পল স্পেস ইনফাইনাইট হয়। বাট এক্ষেত্রেও যখন আমরা প্র্যাকটিক্যালি প্রবলেম করবো, স্যাম্পল স্পেস ফাইনাইট করেই করব। কারণ করতে পারি কি, এই যে আমি বলছি আজকে সারাদিনের টেম্পারেচার 27 ডিগ্রি ছিল অ্যাভারেজ, আমি দু রকম ভাবে করতে পারি। একরকম ভাবে কি, ম্যাক্সিমাম দেখলাম, মিনিমাম দেখলাম, যোগ করে ভাগ করে দিলাম। আর এক রকম কি করতে পারি, দিনের প্রতি ঘন্টায়, 24 ঘন্টা আছে, প্রতি ঘন্টায় আমি একবার করে টেম্পারেচার মাপলাম। মেপে আমি করলাম কি, 24 বার, 24 ঘন্টায় 24 বার মেপেছি, দেন 24 দিয়ে ভাগ করলাম। তুই বললি না আমি প্রতি মিনিটে মাপবো, তুই বললি কি আমি প্রতি মিনিটে টেম্পারেচার মাপবো। টেম্পারেচার তাহলে এখন মাপলাম, 1 মিনিট করে আবার মাপলাম, তাহলে ঘন্টায় 60 বার মাপবো। সারাদিনে যত মিনিট হয় তত মিনিটে একবার করে মাপবো। মেপে আমি যোগ করে সারাদিনে যত মিনিট হয়, 24 ঘন্টা ইকুয়াল টু যত মিনিট, সেই মিনিট দিয়ে ভাগ করে। তাহলে লক্ষ্য করে দেখ, স্যাম্পল স্পেসটা মেবি এখানে ইনফাইনাইটই হবে, অ্যাকচুয়ালি ইনফাইনাইট। বাট কিন্তু আমি প্র্যাকটিক্যালি করতে গিয়ে ইনফাইনাইট করতে পারবো না। আইদার আমাকে প্রতি ঘন্টায় মাপতে হবে, অথবা ম্যাক্সিমাম মিনিমাম দুবার মেপেই অ্যাভারেজ করতে হবে, অথবা প্রতি মিনিটে মাপতে হবে, অথবা নির্দিষ্ট কোনো টাইম ফ্রেমের মধ্যে থেকে করতে হবে। বাট অ্যাকচুয়ালি যদি স্যাম্পল স্পেসের কথা ভাবি, ইনফাইনাইট হয়। আমরা ইনফাইনাইট স্যাম্পল স্পেসের মধ্যে যাচ্ছি না, আমরা মেনলি যাচ্ছি, স্ট্রিক্ট থাকছি এখন হচ্ছে বল ফাইনাইট স্যাম্পল স্পেসের ক্ষেত্রে। ফাইনাইট স্যাম্পল স্পেসের মানে একটা এক্সপেরিমেন্ট থাকবে, তার একটা নির্দিষ্ট স্যাম্পল স্পেস এস থাকবে, হুইচ ইজ ফাইনাইট। বোঝা গেল? Whatever the random experiment may be, corresponding to the every random experiment there exists a sample space, ঠিক আছে। তো এটা স্যাম্পল স্পেস থাকবে। এবার এই স্যাম্পল স্পেস গুলোকে বিভিন্ন ধরনের স্যাম্পল স্পেস হয়, ঠিক আছে। প্রথম আমি বলছি যে এই স্যাম্পল স্পেস বিভিন্ন ধরনের হয়। বিভিন্ন ধরনের বলতে কি, তাহলে আমি বলছি একটা স্যাম্পল স্পেস এস, এটা ধর বা এটা ধর, এটার কতগুলো পয়েন্ট, এটা দুটো পয়েন্ট, এটার কটা পয়েন্ট, 6টা পয়েন্ট। এই স্যাম্পল স্পেসটা দুটো পয়েন্ট টস করেছে, এটার হচ্ছে 4টে পয়েন্ট। তাহলে নাম্বার অফ পয়েন্ট যদি ফাইনাইট হয়, তাহলে বলছি ফাইনাইট স্যাম্পল স্পেসের, মানে র্যান্ডম এক্সপেরিমেন্ট উইথ ফাইনাইট স্যাম্পল স্পেস, মানে এটা হচ্ছে। আর এই ক্ষেত্রে যদি এরকম ধরে থাকি, এটা যেটা ধরেছিলাম সেটার ক্ষেত্রে ইনফাইনাইট হতো। এইবার দেখ, প্রতিটা স্যাম্পল স্পেসের ইভেন্ট কাকে বলে, ইভেন্ট, এরপরে যেটা আছে ইভেন্ট। ইভেন্ট কাকে বলছে, ইভেন্ট হচ্ছে, ধর আমি বললাম হচ্ছে ইভেন্ট কেমন, ধর বললাম হচ্ছে একটা কয়েন টস করলাম, আমি জিতবো, মানে জেতা হারা দিয়ে আমি বলছি, মেবি এরকম জেতা হারা না আসতেও পারে, আমি জিতবো যদি হেড পড়ে। তার মানে ইভেন্ট মানে আমি আমার ফেভারে যে ইভেন্টটা কনসিডার করেছি, অবটেনিং এ হেড, মানে হেড অবটেন, মানে কয়েন টস করলে হেড করলে আমি জিতবো, এরকম যদি ধরি, তাহলে আমি আমার ফেভারে যে ইভেন্টটা কনসিডার করি, তাহলে অবটেনিং এ হেড ইজ অ্যান ইভেন্ট। না, একটা কয়েন থ্রো করেছি, হেড পড়াটা একটা ইভেন্ট, অবটেনিং এ টেল ইজ অ্যান ইভেন্ট। আবার ধর বললাম যে ডাইস থ্রো করেছি, ডাইস থ্রো করে আমি বললাম যে হচ্ছে আমার হচ্ছে ইভেন্ট পেসগুলো পড়লে আমি জিতবো, আমি জেতা হারা দিয়েই বলছি, না বলতেও পারি। তার মানে কি, ওই ইভেন্ট পেজগুলো পড়াটা সাউন্ড যাচ্ছে না, হ্যালো, যা খুশি বলছে, ঠিক আছে। তো অবটেনিং এ হেড বলছে, আমি যেটা বলছিলাম, ওই ইভেন্ট পেজ পড়াটা হচ্ছে, আমি যদি বলি যে ইভেন্ট পেজ পড়লে আমি জিতবো, তারপরে দেওয়ার পর আমার ফেভারে ইভেন্ট মানে হচ্ছে ইভেন্ট পেজটা, আমি বললাম না আমি হচ্ছে শুধুমাত্র 6 পড়লে জিতবো, বাকি পড়লে আমি হেরে যাব। একটা এক্সপেরিমেন্ট করলাম, আমরা দুজন আছি, যদি ডাইস থ্রো করলাম, ডাইস থ্রো করলে আমি 6 পড়লে জিতবো, 6 না পড়লে আমি হেরে যাব। দ্যাট মিনস অবটেনিং এ 6 আমার ফেভারে ইভেন্ট, ঠিক আছে। যে কোনো কিছু প্রতিটাই ইভেন্ট, মানে অ্যাকচুয়ালি লক্ষ্য করে দেখ, আমার যখনই কোনো একটা এক্সপেরিমেন্ট করব, তার করসপন্ডিং ইভেন্ট বলতে কি বোঝায়, ইভেন্ট এ ইজ কল্ড দ্য ইভেন্ট of the corresponding random experiment, then A must be a subset of that sample space, of the sample space. Event is a subset of a sample space mathematically, আর কিছু না, subset of a sample space। যেহেতু for whatever mathematically for any set S,
phi is also a subset, S is also a subset of S. Therefore এই আমি বলতেই পারি যে আমি বললাম হচ্ছে একটা কয়েন টস করেছি, এই ডাইস থ্রো করেছি, দেন বললাম 7 পড়বে, 7 পড়বে, 7 তো কখনোই পড়বে না, তাহলে সেক্ষেত্রে ফাই হয়ে যাবে, মানে আমার ফেভারে পয়েন্ট ফাই হয়ে যাবে। আমি বলেছি হচ্ছে ডাইস থ্রো করেছি, আমি জিতবো তখনই 1 পড়লেও জিতবো, 2 পড়লেও জিতবো, 3 পড়লেও জিতবো, 4 পড়লেও জিতবো, 5 পড়লেও জিতবো, 6 পড়লেও জিতবো, তার মানে কি আমি সর্বদা জিতবো। আমি আমি আর তুই একটা গেম খেললাম, বললাম হচ্ছে ডাইস থ্রো করবো, ডাইস থ্রো করলে 1 থেকে 6 এর মধ্যে যাই পড়ুক না কেন প্রতি ক্ষেত্রে তুই আমাকে 100 টাকা দিবি, আমি তোকে তুই যদি হচ্ছে অন্য কিছু পড়ে আমি তোকে তুই যা চাইবি তত টাকা দিয়ে দেবো। বল সারা জীবনে জিততে পারবি? পারবি না, প্রতি ক্ষেত্রে আমি 100 টাকা জিতবো। তাহলে এই ধরনের কোনো ইভেন্ট যদি হয়, হতেই পারে, তার মানে আমি সব ক্ষেত্রে আমি জিতবো। তাহলে বিভিন্ন ইভেন্টের বিভিন্ন নাম আছে। আবার যদি বলি যে হচ্ছে এই উল্টোটা, যেরকম বলি আমি বললাম আমি 7 পড়লে জিতবো, বাকি 1 থেকে 6 পড়লে তুই জিতবি, তাহলে বল আমি কি সারা জীবনে 7 ফেলতে পারবো একটা কয়েন থ্রো করে, এই ডাইস থ্রো করে? নিশ্চয়ই পারবো না। তার মানে সারা জীবন আমি হেরেই যাবো, মানে সম্ভব নয়, এটা পসিবলই নয়। মানে ডাইস থ্রো করে, একটা সিঙ্গেল ডাইস থ্রো করে 7 ফেলা পসিবলই নয়। ঠিক আছে? তো তার মানে ব্যাপারটা দেখ, whatever the subset of S may be is known as the event. আমি যদি if we consider A, আমি যদি বলি A denote the event obtaining odd face, বা B denote the event obtaining even face, বা C একটা denote the event obtaining multiple of 3, 3 এর মাল্টিপল মানে 2 আর 6। ঠিক আছে? মানে আমি বললাম হচ্ছে একটা ইভেন্ট কনসিডার করলাম, 3 এর মাল্টিপল পড়লে আমি জিতবো, বাকিগুলো পড়লে আমি হেরে যাব, এরকম যদি কনসিডার, মানে আমার ফেভারিট যে কনসিডার করলাম সেটা হচ্ছে 3 এর মাল্টিপল, মানে 3 আর 6। বোঝা গেল? তার মানে এগুলো লক্ষ্য করে দেখ, এই যে এ বি সি আমি যেটা কনসিডার করেছি, আমি বললাম হচ্ছে 7, ফাই মানে হচ্ছে আমি বলেছি অবটেনিং 7 সারা জীবনে পড়বে না। আমি এস বলতে কি বলতে টোটাল স্পেসটাই, মানে অবটেনিং 1 আর 2 আর 3 আর 4 আর 5 আর 6, ব্যাপারটা এরকম। তাহলে দেখ এগুলো সবাই সাবসেট অফ এস। তাহলে ইভেন্ট কাকে বলে? ইভেন্ট হচ্ছে এনি সাবসেট অফ এ স্যাম্পল স্পেস, ইন ম্যাথমেটিক্যালি ডিফাইন করি, এনি সাবসেট অফ এ স্যাম্পল স্পেস ইজ নোন অ্যাজ দ্য ইভেন্ট। এবারে এই ইভেন্টগুলোর মধ্যে বিভিন্ন ধরনের হয়, সিম্পল ইভেন্ট, কম্পাউন্ড ইভেন্ট, ঠিক আছে, ইম্পসিবল ইভেন্ট অ্যান্ড সার্টেন ইভেন্ট, এই 4 রকম হয়। একটা সিঙ্গেল ইভেন্ট, ইফ এ ডিনোট অ্যান ইভেন্ট corresponding to a random experiment E, then এই ইভেন্টটা 4 রকম হতে পারে। A is a simple event হতে পারে, A is a compound event হতে পারে, A is an impossible event হতে পারে, A is a certain event হতে পারে। সিম্পল ইভেন্ট কাকে বলে? যদি একটা ইভেন্ট A contains one point, one single point যদি কন্টেন্ট করে, যেমন আমি বললাম কয়েন থ্রো করে A denote the event obtaining 6, মানে কয়েন টস করে বলছি, ডাইস থ্রো করে A denote the event obtaining 6, মানে একটা ডাইস থ্রো করলাম আমি, এ এমন একটা ইভেন্ট কনসিডার করলাম 6, যেটার মধ্যে শুধু একটা পয়েন্ট 6 আছে, আমি বললাম A denote the event obtaining 3 বা A denote the event obtaining 1, যে কোনো একটা, তাহলে আমি বলবো ইন দ্যাট কেস দ্য ইভেন্ট A ইজ নোন অ্যাজ দ্য সিম্পল ইভেন্ট। ঠিক আছে? তো কম্পাউন্ড ইভেন্ট কাকে বলে? এই যে এখানে যেগুলো লিখেছি, দিস ইজ এ কম্পাউন্ড ইভেন্ট, ঠিক আছে, এগুলো সবই কম্পাউন্ড ইভেন্ট এবিসি, মানে হচ্ছে কম্পাউন্ড ইভেন্ট ইজ এ ইভেন্ট কম্বিনেশন অফ সিম্পল ইভেন্টস, বা উল্টোভাবে বলা যায় যে হচ্ছে একটা কম্পাউন্ড ইভেন্ট কে কতগুলো সিম্পল ইভেন্টে ডিকম্পোজ করা যেতে পারে। মানে আমি যদি বলি অড ফেস এর মধ্যে কি কি কন্টেন্ট করে, 3টে পয়েন্ট, 1 3 5, তার মানে এটা 3টে সিম্পল ইভেন্ট, 1 একটা ইভেন্ট, 3 একটা ইভেন্ট এন্ড 5 একটা ইভেন্ট, তাদের ইউনিয়ন। বা আমি বলতে পারি ওই ইভেন্টটা অবটেনিং অড ফেস থেকে 3টে সিম্পল ইভেন্টসে ভেঙে দেওয়া যেতে পারে, ডিকম্পোজ করা যেতে পারে। বুঝলে? সিম্পল ইভেন্ট বলতে কি বললাম? সিম্পল ইভেন্ট বলতে অ্যান ইভেন্ট containing only one point, তাহলে বলা হয় সিম্পল ইভেন্ট। মোর দ্যান ওয়ান পয়েন্ট কন্টেন্ট করলে তাকে বলা হয় কম্পাউন্ড ইভেন্ট।
ঠিক আছে তো, বা উল্টো ভাবে বলতে পারি কম্পাউন্ড ইভেন্ট এমন একটা ইভেন্ট যেটা কতগুলো সিম্পল ইভেন্টে ডিকম্পোজ করা যায়। ইম্পসিবল ইভেন্ট মানে যেটা সম্ভবই নয়। অবটেনিং 7, একটা ডাইস থ্রো করেছি 7 পাওয়া, 7 সারা জীবনে পাবো না, এটা পসিবলই নয়। তার মানে কি, আবার আর একটা ইভেন্ট কি বললাম যে সার্টেন ইভেন্ট মানে হচ্ছে সর্বদা ওটাই আসবে, আমি হচ্ছে বললাম হচ্ছে আজকে একটা ডাইস থ্রো করেছি, দেন আমি বললাম হচ্ছে আইদার 1 আসবে, 2 আসবে, 3 আসবে, 4 আসবে, 5 আসবে, 6 আসবে, তাহলে বা আমি একটা এমন একটা কয়েন নিয়েছি যার বোথ সাইড হেড আছে, দুই দিকেই হেড দিয়ে বললাম টস করলাম, টস করে বললাম হচ্ছে হেড পড়ার প্রবাবিলিটি সার্টেন, মানে টেল তো নেই, একটাই সিঙ্গেল পয়েন্ট হেড, মানে বোথ সাইড হেড আছে, টেল ছিল না, তাহলে এটা সার্টেন হয়ে যাবে, অলওয়েজ আমি জিতবো। ঠিক আছে, শোলে সিনেমায় শোলের যে কয়েনটা ছিল এটা বোথ সাইড হেড ছিল, তোরা দেখবি ওই জন্য সবসময় টস করলে হেডই পড়তো, ব্যাপারটা এরকম। তাহলে এমন কিছু যদি থাকে তাহলে সেক্ষেত্রে সেটা বায়াসড কয়েন চলে আসে, মানে ইচ্ছে করে কয়েনটাকে ওইভাবে বানানো যাতে সর্বদা হেড আসে, বোঝা গেল। কিন্তু আমি যদি এমন কোনো ইভেন্ট কনসিডার করতেই পারি যে অলওয়েজ, মানে আমি যা বলবো তার মধ্যে কোনো না কোনো কিছুটাই পড়বে, তার মানে যদি আমি এরকম ভাবি যে হচ্ছে প্রবাবিলিটির কথা, যে প্রবাবিলিটি অফ ইম্পসিবল ইভেন্ট মানে যেটা হবেই না, এটা কোনোদিনই হবে না, তার প্রবাবিলিটি হচ্ছে 5, মানে তার ডিনোটেড বাই 5, তার প্রবাবিলিটি হবে 0। মানে আমি চাইবো কয়েন থ্রো করে, আমি চাইবো 7 পড়বে, একটা কয়েন থ্রো করে সারা জীবনে পড়বে না, তাহলে সেটা হওয়ার চান্সই নেই। আমি ডাইস থ্রো করে আমি বলবো যে 1 থেকে 6 এর মধ্যে যে কোনো একটা পড়লেই হবে, তাহলে সেই ধরনের চান্স সর্বদা কোনো না কোনো একটা তো পড়বেই, ঠিক আছে তো, কোনো না কোনো একটা পড়বেই, তাহলে ব্যাপারটা এরকম ঘটনা ঘটবে। এবার বলতে পারি আমি কয়েন থ্রো করলাম, দিয়ে যে হেড পড়বে অথবা টেল পড়বে আমি জানি, বললাম হেডও পড়লো না, টেলও পড়লো না, কয়েনটা সোজাসুজি দাঁড়িয়ে গেল, হতেই পারে এরকম চান্সও আছে, মানে এরকম মানে হচ্ছে চান্স হচ্ছে, মানে হয়তো কয়েক লক্ষ বার টস করলে এরকম একটা হয়ে গেল যে সোজাসুজি কয়েন, এরকমই একটা আছে, তোরা এক্সাম দেখতে পারিস, একটা কয়েন টস করলে মানে ওই সোজাসুজি হয়ে, মানে হেডও পড়বে না টেলও পড়বে না, সোজাসুজি দাঁড়িয়ে থাকার একটা রয়েছে, মানে হচ্ছে মানে কতবার টস করলে এটা হতে পারে একবার, এরকম একটা ব্যাপার রয়েছে। আমি মোটামুটি জানি মানে 1 লাখের মধ্যে একবার এরকম হতেই পারে, এরকম একটা ব্যাপার আছে, বোঝা গেল। তখন হেডও পড়লো না, টেলও পড়লো না, আমি সেই ধরনের ব্যাপারগুলোকে বাদ দেবো, মানে ব্যাপারটা লক্ষ্য করে দেখ, এবার যদি সেই 1 লাখ বার টস করলে যদি হচ্ছে একটা কয়েন ওরকম হতে পারে, মানে ইম্পসিবল কিছু একটা ব্যাপার ঘটনা ঘটতে পারে, তার প্রবাবিলিটি কত, 1/1 মানে যে 1 লাখ, সেটা কত প্রবাবিলিটি, মানে সেই প্রবাবিলিটি নেগলিজেবল, কোনো চান্স, সেই প্রবাবিলিটিকে ধরাই হয় না, সেই প্রবাবিলিটিকে আন্ডার ক্যালকুলেশনে ধরাই হয় না, বোঝা যাচ্ছে। মানে 1/1 লাখের মান যেটা, সেটা তো খুবই কম, মানে পয়েন্টের পর 5টা 0 1, বুঝতে পারছি অতটা চান্স। আজ যদি কোভিডে মরে যাওয়ার চান্স পয়েন্টের পর 5টা 0 1 হতো, তাহলে মানুষ কোভিড নিয়ে এত কিছু করতোই না, কিছুই করতো না, চল যা হবে, এমনি মরে যাওয়ার চান্স ওর থেকে বেশি, মানুষের এমনি নর্মাল মানুষের ওর থেকে বেশি, ঠিক আছে তো, তাহলে সেই জন্য তো অত বাড়াবাড়ি করতোই না, যা হচ্ছে হবে। তাহলে সেটা ডিপেন্ড করে আমরা কোন কাজটা কিভাবে করব, সেটার হচ্ছে ওপরে টোটালটাই ডিপেন্ড করে হচ্ছে আমরা করব কি না, ব্যাপারটা এইরকম। মানে আজকে যে বর্তমান যে কন্ডিশনে রয়েছিস, তোরা অনলাইন পড়ছিস, কেউ কারোর সঙ্গে দেখা হচ্ছে না, বাড়ি বসে বসে আছিস, ঠিক আছে তো, রাত দিন গেম খেলছিস, সেসব অনেক কিছু করছিস, পড়াশোনা করছিস না, পড়াশোনা কোথায় করছিস, এমন নয় বাড়ি বসে আছিস বলে সারাদিন পড়াশোনা করছিস, এটা হলে তো খুবই ভালো হতো, সেরকম 2-1 জন করছিস, বাকিরা হচ্ছে ম্যাক্সিমামই হচ্ছে গেম খেলছিস, সেটা করছিস, ইউটিউব দেখছিস, বিভিন্ন কাজ করছিস, কেউ হচ্ছে এইচএস এর ভূগোলের কোশ্চেন কি আসবে সেটা বলছিস, হ্যাঁ, সিলেবাস সম্বন্ধে আইডিয়া দিচ্ছিস, এই সব কাজ করছিস, সেগুলো করতেই পারিস, এটা নিয়ে কোনো ব্যাপার নেই। সেই সময়টা যদি বেশি পড়াশোনা করতে, অনেক বেশি মনে হয় এই মুহূর্তে কাজ দিত ইউটিউবে, তোর হচ্ছে ভূগোলের কি কোশ্চেন আসবে না বলে, তাই না বল, এই ব্যাপার। তাহলে মেন ব্যাপার হচ্ছে আমরা বাস্তবে যে ঘটনাই ঘটে না কেন, আমাদের কোনো না কোনো প্রবাবল ব্যাপার থেকে যায়, তুই একটা এক্সাম দিলি, সেটা তো পাস করবি না ফেল করবি, তার প্রবাবিলিটি থাকে, নাম্বার বেশি পাবি না কম পাবি, তারও একটা প্রবাবিলিটি থাকে,
ঠিক আছে? কিন্তু সেটা আবার ডিপেন্ড করে যে হচ্ছে তুই কতটা পড়াশোনা করেছিস। তুই কিছুই পড়িসনি, আমার 100 পাবো, এইবার আমি 75-এ পরীক্ষা দেবো, পার পেপারে 75 করে পাবো। আরে পড়িসনি 75 করে পাবি? তোর চান্স শূন্য। ইম্পসিবল ইভেন্ট বলেছিস তুই। ঠিক আছে, তুই একদম ইম্পসিবল। পড়াশোনা করে না করে তুই বলবি হচ্ছে প্রবাবলি আমার হচ্ছে 75-এর মধ্যে 75ই পাবো, আমি 60 ইভেন্ট ধরে নিয়েছি একবারে, 75-এর মধ্যে 75ই পাবো প্রতিটা পেপারে। ব্যাপারটা এরকম। কোশ্চেন খুলে পরিষ্কার ভাবে যদি লিখায়, বাড়ি বসেও লিখতে দেয়, তা 75-এ 75 পাবি না। তুই ভাবছিস এই থার্ড ইয়ারের পরীক্ষা হবে, বাড়ি বসে লিখবি, সবাই হচ্ছে 100-এ 100 পাবে? কেউ পাবে না, কেউ পাবে না। তুই দেখে নিস, বাড়ি বসে আগের থেকে লিখে রেখে সবকিছু করেও 100 নাম্বার পাবে, সবাই 90 আপ পেয়ে যাবে, সেটা নিয়ে সমস্যা নেই। কিন্তু সবাই 100 পাবে? পাবে না। কোন একজন সবকিছুতে 400-তে 400 পাবে? পাবে না। এটা ইম্পসিবল হয়ে যাবে। এমন লেখা লিখতে পারবে না যাতে কোনো একটা টিচার তাকে 100-তে 100 দেবে, এটা পসিবল না। ব্যাপারটা এটাই। পড়াশোনাটা অন্য জিনিস। এই ব্যাপার। তাহলে সেম ইভেন্টগুলো কি কি হতে পারে? করেসপন্ডিং টু এভরি র্যান্ডম এক্সপেরিমেন্ট দেয়ার ইজ এ স্যাম্পল স্পেস। স্যাম্পল স্পেসের এনি সাবসেট অফ এ স্যাম্পল স্পেস ইজ নোন অ্যাজ ইভেন্ট। ইভেন্টগুলো একটা সিঙ্গেল ইভেন্ট 4 রকম হতে পারে। কি হতে পারে? দিস ইজ এ সিম্পল ইভেন্ট। এটা হচ্ছে সিম্পল ইভেন্ট। সিম্পল ইভেন্ট মিনস কন্টেন্স অনলি ওয়ান পয়েন্ট, ওয়ান সিঙ্গল পয়েন্ট। 2 নম্বর হচ্ছে কম্পাউন্ড ইভেন্ট। কম্পাউন্ড ইভেন্ট কন্টেন্স মোর দ্যান ওয়ান পয়েন্ট। অথবা উল্টো হয়ে বলতে পারি, এ কম্পাউন্ড ইভেন্ট ক্যান বি ডিকম্পোজড ইন্টু এ ফাইনাইট নাম্বার অফ সিম্পল ইভেন্টস। 3 নম্বর হচ্ছে ইম্পসিবল ইভেন্ট। ইম্পসিবল ইভেন্ট মানে হচ্ছে যেটা পসিবলই নয় এমন কিছু কনসিডার করেছি। 4 নম্বর হচ্ছে যে সার্টেন ইভেন্ট, মানে যেটা কনসিডার করেছি সেটা অলওয়েজ হবে। এই 4টি ইভেন্ট। এবার আসি, কোন একটা ইভেন্ট নিয়েছি, কোন একটা র্যান্ডম এক্সপেরিমেন্ট এ ই নেওয়া হয়েছে, তার করেসপন্ডিং একটা স্যাম্পল স্পেস হচ্ছে এস আছে, স্যাম্পল স্পেস আছে। তারপর এক্সাম্পল এই ডাইসের থ্রোটাই নিচ্ছি। এই স্যাম্পল স্পেসের মধ্যে দুটো ইভেন্ট নিলাম, একটা এ একটা বি। আমি লিখেছি অলরেডি, এটা এ মানে অড ফেস, বি মানে ইভেন ফেস, সি মানে হচ্ছে মাল্টিপল অফ 3। ঠিক আছে, এখানে ফাই মানে অবটেনিং 7, এস মানে টোটালটাই। তার আবার একটা ইভেন্ট নিলাম হচ্ছে এ বি সি, ডি একটা নিলাম, ডি মানে হচ্ছে সিঙ্গলটন সেট ধরেছে 1, এটা। এবার যদি আমি বলি এ এন্ড বি, এই দুটো যদি ইভেন্ট আমি দেখতে চাই, এ এন্ড বি, এই যে এ ইভেন্ট এটা, বি ইভেন্ট এটা, বা ধরো যে ডি ই আর একটা ইভেন্ট নিয়েছি, সেটাতে আছে 1 2 3 4, এটা আমি নিয়েছি। এই এ এন্ড বি এর দিকে তাকা। এতে আছে অড ফেস, এতে অড ফেস আছে, মানে এতে কি আছে 1 3 5, 1 3 এন্ড হচ্ছে 5। ঠিক আছে, এটা ইভেন্ট ফেস আছে 2 4 6। লক্ষ্য করে দেখ, এই দুটো ইভেন্টের মধ্যে এ অ্যান্ড বি এর মধ্যে কেউ কমন নেই, কোনো কমন ইভেন্ট নেই। আমি এখন আগে এরকম সিঙ্গেল ইভেন্টকে কখন কি বলে দেখে নিলাম, সিম্পল ইভেন্ট, তারপরে কম্পাউন্ড ইভেন্ট, তারপরে হচ্ছে ইম্পসিবল ইভেন্ট, সার্টেন ইভেন্ট। এবার দুটো ইভেন্ট কনসিডার করি, এ অ্যান্ড বি। এ অ্যান্ড বি দুটো ইভেন্ট হলে তাদের যদি ইন্টারসেকশন ফাই হয়, ইন্টারসেকশন পাই, এইটা সাধারণত এ বি দ্বারা ডিনোট করা হয়। এ ইন্টু বি মানে হচ্ছে এ ইন্টারসেকশন বি। আমরা যেখানে এ বি বলবো, এ গুণ বি বলবো না। এ একটা ইভেন্ট মানে এ একটা সেট, বি একটা সেট, এ বি বলতে এ ইন্টারসেকশন বি। এটা যদি ফাই হয় তাহলে বলা হয় দিস টু ইভেন্টস এ অ্যান্ড বি আর মিউচুয়ালি এক্সক্লুসিভ। এক্সক্লুসিভ বলা হয়, মিউচুয়ালি এক্সক্লুসিভ, যদি কোনো কমন পয়েন্ট না থাকে। বোঝা গেল? দুটো ইভেন্টে যদি কোনো কমন পয়েন্ট না থাকে তাহলে সাধারণত তাকে বলা হয় মিউচুয়ালি এক্সক্লুসিভ। ঠিক আছে, অন্য কোনো ইভেন্ট যদি নেই, তাহলে যে সি একটা ইভেন্ট, সি হচ্ছে মাল্টিপল অফ 3। আমি দেখতে পাচ্ছি এ ইন্টারসেকশন সি যদি নিস, বা এসি যাই বল না কেন, এসি মানে এ হচ্ছে অড বেস, সি মানে হচ্ছে এটা কিন্তু শুধু একটা সিঙ্গেল টার্ম, মানে 3 পাচ্ছিস। তাহলে এ অ্যান্ড সি মিউচুয়ালি এক্সক্লুসিভ হবে না, কিন্তু এ অ্যান্ড বি মিউচুয়ালি এক্সক্লুসিভ। এ অ্যান্ড সি মিউচুয়ালি এক্সক্লুসিভ নয়, কিন্তু এ অ্যান্ড বি আর মিউচুয়ালি এক্সক্লুসিভ। বোঝা গেল? আবার দেখ, এ ইউনিয়ন বিটাও যদি আমি নিই, এ ইউনিয়ন বি, এ ইউনিয়ন বিতে আমি দেখতে পাচ্ছি টোটাল এস চলে আসছে। যদি এরকম ঘটনা ঘটে ফর এনি টু ইভেন্টস এ অ্যান্ড বি such that A union B equal to total sample space টা, তাহলে বলা হয় these two events are mutually exhaustive। আচ্ছা, এটার মানে এটা নয় যে মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্টস হলে মিউচুয়ালি এক্সহস্টিভ হবে। ফর এক্সাম্পল, আমি এই যে ডি ইভেন্টটা নিয়ে, কোনটা নিচে ডি ইভেন্ট,
ডি ইভেন্টটা কত 1 রয়েছে ডি ইভেন্টে। আবার দেখ বি ইভেন্টে কি রয়েছে 246, তাহলে বিডি যে ইন্টারসেকশন সেটা দেখ 5, কেউ নেই। 246 and 1 এর মধ্যে ইন্টারসেকশনে কেউ নেই, তাহলে বি অ্যান্ড ডি আর মিউচুয়ালি এক্সক্লুসিভ, বাট বি ইউনিয়ন ডি, যদি আমি বি ইউনিয়ন ডি করি, বি ইউনিয়নকে, আচ্ছা ইউনিয়নকে সাধারণত প্লাস দ্বারা ডিনোট করা হয়। বি এটাকে হচ্ছে এ ইউনিয়ন বি মানে এ প্লাস বি, বি ইউনিয়ন ডি মানে বি প্লাস ডি, বি প্লাস ডি কিন্তু হচ্ছে 1 2 4 and 6, তো এটার মধ্যে কিন্তু ইয়ে নেই, মানে টোটাল এস হচ্ছে না, মানে দে আর মিউচুয়ালি এক্সক্লুসিভ বাট নট এক্সস্টিভ। মানে এখানে এ বি এমন দুটো ইভেন্ট ছিল, একটা ছিল ইভেন ফেস, একটা ছিল অড ফেস। ইন দ্যাট কেস দে আর মিউচুয়ালি এক্সক্লুসিভ এবং তাদের ইউনিয়ন এস, তাহলে এটা দে আর মিউচুয়ালি এক্সক্লুসিভ অ্যান্ড এক্সস্টিভ ইভেন্টস। বাট আমি যদি এই দুটো ইভেন্ট কনসিডার করি বি অ্যান্ড ডি, তাহলে মিউচুয়ালি এক্সক্লুসিভ হবে বাট নট এক্সস্টিভ। এক্সস্টিভ হওয়া মানে এক্সক্লুসিভ হলে এক্সস্টিভ হবে এমন কোনো কথা নেই, বা এক্সস্টিভ হলে এক্সক্লুসিভ হবে এমন কোনো কথা নেই। বোঝা গেল? ধর আমি একটা ইভেন্ট নিলাম, এফ একটা ইভেন্ট নিলাম, এটা হচ্ছে 1 3 4 অ্যান্ড হচ্ছে 5, এটা নিলাম। তাহলে 1 3 4 5 আমি যদি এটা মানে এফ অ্যান্ড বি, এই এফ অ্যান্ড হচ্ছে বি, এটা যদি নিই এফ অ্যান্ড বি, যদি এটা নিন, বি মানে ইভেন ফেস, এফ মানে হচ্ছে বল হচ্ছে অড, এইটা এফ মানে নিয়েছি 1 3 4 and 5, 1 3 4 5 এর যদি এই দুটো ইউনিয়ন করিস, যে এফ ইউনিয়ন বি, এটা যদি করিস, লক্ষ্য করে দেখ এফ ইউনিয়ন বি করলে তোর হচ্ছে টোটাল এস চলে আসবে। তাহলে এটা এক্সস্টিভ হলো, বাট এফ ইন্টারসেকশন বি এটা কিন্তু হচ্ছে তোর হচ্ছে 5 হচ্ছে না, নট ইকুয়াল টু 5। তাহলে সব রকম হয়, এক্সক্লুসিভ হতে হলে এক্সস্টিভ হবে এমন কোনো কথা নেই, এক্সক্লুসিভ হলে এক্সস্টিভ হলো না, এক্সস্টিভ হলে এক্সক্লুসিভ হলো না, বা যে কোনো একটা হলো, বা বোথ হলো, সব রকম ক্ষেত্রে হতে পারে। বোঝা গেল? তাহলে ব্যাপারটা এরকম। তাহলে দুটো ইভেন্টের ক্ষেত্রে দুটো জিনিস আছে, একটা হচ্ছে মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্টস, দুটো পেয়ার অফ ইভেন্টস ইজ সেড টু বি মিউচুয়ালি এক্সক্লুসিভ ইফ এ ইন্টারসেকশন বি ইজ 5, পেয়ার অফ ইভেন্টস আর মিউচুয়ালি এক্সস্টিভ ইফ এ ইউনিয়ন বি ইকুয়াল টু 5। সাধারণত এ ইন্টারসেকশন বি কে এ বি দ্বারা ডিনোট করা হয়, গুণফল আকারে লেখা হয়, আর এ ইউনিয়ন বি কে সাধারণত আমার লিখতে পারি হচ্ছে এ প্লাস বি দ্বারা। বোঝা গেল? এটা লেখা হয়। এরপরে যেটা আসছে বল হচ্ছে কমপ্লিমেন্টারি ইভেন্ট। আর একটা যেটা আছে কমপ্লিমেন্টারি ইভেন্ট, মানে ধর আমি যদি ওই এসটাই ওটাই কনসিডার করেছি 1 3 1 2 3 4 5 6 ডাইস থ্রো করা, এ যদি ইভেন্ট কনসিডার করি, এ যদি আমি বলি হচ্ছে 1 3 5 মানে অড ফেস, তাহলে কমপ্লিমেন্ট অফ এ কি হবে, ইভেন্ট ফেস হয়ে যাবে 2 4 6। মানে কমপ্লিমেন্টের যা ডেফিনিশন সেই হিসাবে 2.6 মানে হচ্ছে আলটিমেটলি এটা বি, আমি আগের পেজে যেটা বি ধরেছিলাম হচ্ছে ইভেন্ট ফেস, সেটা চলে আসবে। তাহলে কমপ্লিমেন্ট মানে বি মানে নর্মাল সেটের কমপ্লিমেন্টের, মানে এ কমপ্লিমেন্ট মানে হচ্ছে এস মাইনাস হচ্ছে এ, আর কিছু না। এ কমপ্লিমেন্ট মানে হচ্ছে এস মাইনাস, এস থেকে বাদ দিলে যেটা পাবে, মানে আমার স্পেস বলতে এখানে টোটাল এটা, এর বাইরে কোনো এলিমেন্ট আসবে না, এস থেকে বাদ দিলে যেটা পড়ে থাকবে সেটা হচ্ছে এ কমপ্লিমেন্ট। তাহলে আমি যদি বলি ফাই একটা এনি ইভেন্ট, এটা হচ্ছে ইম্পসিবল ইভেন্ট মানে 7 পড়বে, 7 ছাড়া বাকি সবাই পড়বে, এর কমপ্লিমেন্ট টোটাল এস চলে আসবে। আবার যদি উল্টোটা এস বলি, এস এর কমপ্লিমেন্ট ফাই, সার্টেন ইভেন্ট, সার্টেন হবে না, তার মানে ফাই হবে। আর কমপ্লিমেন্টারি ইভেন্ট অলওয়েজ মিউচুয়ালি এক্সক্লুসিভ, এ ইন্টারসেকশন এ কমপ্লিমেন্ট মানে এ আর এসির ইন্টারসেকশন অলওয়েজ তো ফাই হয়, যে কোনো ইভেন্ট বা যে কোনো সেট আর তার কমপ্লিমেন্টের ইন্টারসেকশন কি হয়, অলওয়েজ ফাই হয়, এবং দে আর অলসো এক্সস্টিভ, এ প্লাস এ কমপ্লিমেন্ট দিস ইজ অলসো এস হয়, মানে কমপ্লিমেন্টারি ইভেন্টস আর অলওয়েজ মিউচুয়ালি এক্সক্লুসিভ অ্যান্ড এক্সস্টিভ হয়। ঠিক আছে? তো এই প্রথম এই যেগুলো বললাম এগুলোই গেল ফার্স্ট কোন একটা প্রবাবিলিটির ম্যাথমেটিক্যাল ব্যাপারগুলো, কোন একটা করেসপন্ডিং টু এভরি এক্সপেরিমেন্ট উই ক্যান ডিফাইন এ সেট, corresponding to every random experiment we can define বা we can find a set S. S is a collection of points may be number, points may be anything,
পয়েন্টস মে বি নাম্বার মে বি এনিথিং, এমন নয় কালেকশন অফ পয়েন্টস মানে দে আর অলওয়েজ এ পার্টিকুলার রিয়েল নাম্বার, সেটা না হতেও পারে। যেমন আমি বলছি যে হচ্ছে দুটো কয়েন থ্রো করলে পয়েন্টসগুলো ওই পেয়ার ফর্মে, অর্ডার পেয়ার ফর্মে আসবে, এইচ দুটো হেড, একটা হেড একটা টেল, প্রথমটা টেল দ্বিতীয়টা হেড, দ্বিতীয়টা হেড প্রথমটা, মানে উল্টোটা, প্রথমটা হেড দ্বিতীয়টা টেল, প্রথমটা টেল দ্বিতীয়টা হেড, আর দুটোই টেল। লক্ষ্য করে দেখ এইগুলো করেসপন্ডিং র্যান্ডম এক্সপেরিমেন্ট পয়েন্টস, বাট দে আর নট এনি রিয়েল নাম্বারস। আমি দুটো কয়েন থ্রো, দুটো ডাইস থ্রো করেছি, দুটো ডাইস থ্রো করলে কি কি পয়েন্টস আসতে পারে, যেমন দুটো কয়েন থ্রো করলে 4টে পয়েন্ট আসতে পারে, দুটো ডাইস যদি একটা টাইম থ্রো করি, ডাইস দুটোর মধ্যে আমার কি কি আসতে পারে, ডাইসের যে 6টা ফেস, 6টা ফেসের মধ্যে এই প্রথম ডাইসে 1 পড়লে দ্বিতীয় ডাইসে 1 থেকে 6 যা খুশি আসতে পারে, প্রথম ডাইসে 2 পড়লে দ্বিতীয় ডাইসে 1 থেকে 6 যা খুশি আসতে হয়, এরকম করলে 36টা পয়েন্ট হয়। কেমন আছে 1 1, প্রথমে 1 দেখো 1 2, এরকম 1 3, এরকম করে 1 6। সিমিলারলি দ্বিতীয় প্রথম 2 1, 2 2 হচ্ছে 2 3, হচ্ছে 2 6, ডট করে 2 6, এরকম করে পরপর স্যাম্পল স্পেসে মোট হচ্ছে 36 পয়েন্ট আসতে পারে। তাহলে লক্ষ্য করে দেখ এগুলো সব হচ্ছে 2 ডাইমেনশনাল অর্ডার পেয়ার, মানে এটা 2 ডাইমেনশনাল পয়েন্ট। কিন্তু যখন আবার দুটো কয়েন থ্রো করছি, হেড টেল, হেড হেড, মানে অপোজিটলি হেড টেল, যেটা খুশি, মানে দুটো, একটা হেড একটা টেল, দেন প্রথমটা হেড দ্বিতীয়টা, প্রথমটা টেল দ্বিতীয়টা হেড, অথবা দুটোই টেল, এই 4টে পয়েন্ট, সেক্ষেত্রে আবার পয়েন্টসও নয়। তাহলে র্যান্ডাম এক্সপেরিমেন্টে আবার ধর একটা কয়েন আর একটা ডাইস থ্রো করেছি, মানে প্রথমটা কয়েন দ্বিতীয়টা ডাইস, তার মানে কি আসতে পারে, হেড 1, তারপরে হেড 2, মানে হেড 1 হেড 2 করে হেড 6, তারপরে যে টেল 1 টেল 2 করে টেল 6, এই 12টা পয়েন্ট আসতে পারে। লক্ষ্য করে একটা ইজে একটা লেটার একটা নাম্বার, ঠিক আছে, এইটা হচ্ছে লেটার আছে একটা নাম্বার আছে। তাহলে করেসপন্ডিং টু এভরি এক্সপেরিমেন্ট আমরা একটা স্যাম্পল স্পেস পাবো। স্যাম্পল স্পেস মানে হচ্ছে স্যাম্পল স্পেসটা কি, কালেকশন অফ পয়েন্টস, পয়েন্টস মে বি নাম্বার মে বি এনিথিং হতে পারে, বোঝা গেল? তাহলে এইবার প্রতিটা স্যাম্পল স্পেসের করেসপন্ডিং, মানে হোয়াট এভার দ্য স্যাম্পল স্পেস মেবি, আমরা যে কোনো স্পেস যদি পাই তাহলে তার একটা সাবসেট হবে। একটা যত র্যান্ডম এক্সপেরিমেন্ট করছি তাহলে তার করেসপন্ডিং, যদি এক্সপেরিমেন্টটা প্র্যাকটিক্যাল হয়, তার করেসপন্ডিং কোনো না কোনো রেজাল্ট আসতে পারে। কখনো এস ইকুয়াল টু 5 হতে পারে না, মানে এস ইকুয়াল টু কখনো 5 হতে পারে না। একটা এক্সপেরিমেন্ট করছি অথচ তার পসিবল আউটকামস 5, এটা হতে পারে না। এমনকি কোনো এক্সপেরিমেন্ট আছে যার পসিবল আউটকামস হচ্ছে 5, কিছু নেই, রেজাল্ট নেই, এক্সপেরিমেন্ট হতে পারবে, হবে না, সেটা প্র্যাকটিক্যালি সম্ভব নয়। যে কোনো যাই করিস না কেন তার না কোনো পসিবল আউটকামস রয়েছে, তুই যেটা করছিস চোখের সামনে তার তুই জানিস পসিবল আউটকামস গুলো। মানে ব্যাপারটা র্যান্ডম এক্সপেরিমেন্ট ক্ষেত্রে এটা বলাই আছে, একটা এক্সপেরিমেন্টকে র্যান্ডম বলবো, আমরা জানি যে পসিবল আউটকামস কি, মানে কি কি হতে পারে জানি, বাট এক্স্যাক্টলি কি হবে জানি না, এই ব্যাপার। তাহলে সেটা হলে স্যাম্পল স্পেস পাবো, স্যাম্পল স্পেস পেলে তার এনি সাবসেটকে ইভেন্ট পাবো, ইভেন্ট পেলে সেই ইভেন্টগুলো 4 রকম হতে পারে। একটা ইভেন্ট সিম্পল হতে পারে, একটা ইভেন্ট কম্পাউন্ড হতে পারে, একটা ইভেন্ট ইমপ্রপার হতে পারে, মানে ইমপ্রপার বলছে এটা কি বললাম, নাল ইভেন্ট হতে পারে, আর একটা হচ্ছে বা ইম্পসিবল ইভেন্ট, নাল বা ইম্পসিবল ইভেন্ট হতে পারে, আর একটা হচ্ছে সার্টেন ইভেন্ট হতে পারে। এটা সিঙ্গেল ইভেন্টের ক্ষেত্রে। এবার যখন দুটো ইভেন্ট অ্যাট এ টাইম কনসিডার করছি, এ অ্যান্ড বি দুটো ইভেন্ট, দে আর মিউচুয়ালি এক্সক্লুসিভ হতে পারে, দে আর মিউচুয়ালি এক্সস্টিভ হতে পারে, ঠিক আছে? তো এবার যখন হচ্ছে আবার নাও হতে পারে, কিছু না হতেও পারে, মিউচুয়ালি এক্সক্লুসিভ হলো না, মিউচুয়ালি এক্সস্টিভ হলো না, মানে তাদের ইউনিয়নও ফাই নয়, ইউনিয়নও এস নয়, ইন্টারসেকশনও ফাই নয়, এরকম ইভেন্ট তো আছেই। আগের পেজে যেই উদাহরণ নিলাম, এই যে এটা এই যে এই জিনিসটা বিডি, না বিডি নয়, ধরে এর ডি যদি নিই, এই যে এ হচ্ছে অড বেস, এ হচ্ছে অড বেস, আর হচ্ছে ডি যদি নিই হচ্ছে শুধু 1, এই দুটোর ইউনিয়ন কিন্তু হচ্ছে এস নয়, আবার ইন্টারসেকশনও ফাই নয়, দেয়ারপর তারা হচ্ছে ইয়ে হবে না, বল মিউচুয়ালি এক্সক্লুসিভ হলো না, এক্সস্টিভ হলো না। আর লাস্টে কি আছে, কমপ্লিমেন্টারি ইভেন্টস। কমপ্লিমেন্টারি ইভেন্টস মানে কোনো একটা ইভেন্ট হলে তার অলওয়েজ একটা কমপ্লিমেন্ট পাবো। কমপ্লিমেন্টারি ইভেন্টস অলওয়েজ মিউচুয়ালি এক্সক্লুসিভ অ্যান্ড মিউচুয়ালি এক্সস্টিভ হয়, বোঝা গেল? এই এত দূর পর্যন্ত এই জিনিসগুলো গেল, প্রথম জিনিসগুলোর মধ্যে এই জিনিসটা আছে। এরপরে আমি কিছু জিনিস ডিফাইন করব, হোয়াট ইজ প্রবাবিলিটি, সেটা হচ্ছে পরের চ্যাপ্টারে আসছি, ঠিক আছে? চ্যাপ্টার 2 যেটা, প্রবাবিলিটি কি জিনিস,
আচ্ছা, প্রবাবিলিটির দুটো ডেফিনেশন আছে আপাতত, তারপর তিনটে ডেফিনেশন আছে। একটা হচ্ছে ক্লাসিক্যাল ডেফিনেশন, একটা হচ্ছে ফ্রিকোয়েন্সি ডেফিনেশন, আর একটা হচ্ছে অ্যাক্সিওমস অফ প্রবাবিলিটি। ঠিক আছে, একটা হচ্ছে প্রথমে আছে ক্লাসিক্যাল ডেফিনেশন। ক্লাসিক্যাল ডেফিনেশনটা কি জিনিস? ক্লাসিক্যাল ডেফিনেশন অফ প্রবাবিলিটি মানে যে কোনো একটা র্যান্ডম এক্সপেরিমেন্ট যদি আমি করি তার করসপন্ডিং স্যাম্পল স্পেসের পয়েন্টস এটা আমার কাছে নোন। আমি জানি যে নাম্বার অফ পয়েন্টস ইন এ স্যাম্পল স্পেস সেটা কত। সাধারণত আমরা এটা স্মল এন দ্বারা ডিনোট করছি, বা কোনো কোনো বই ক্যাপিটাল এন দ্বারাও ডিনোট করা হয়। নাম্বার অফ ইভেন্ট পয়েন্টস ইন স্যাম্পল স্পেস ইট ইজ ডিনোটেড বাই স্মল এন। আমি একটা ইভেন্ট কনসিডার করলাম, ইভেন্ট 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 এ। ঠিক আছে, তো ইভেন্ট এ, তাহলে এ যদি একটা ইভেন্ট করি তাহলে এ ইজ এ নর্মালি সাবসেট অফ এস হবে। এ যদি নর্মালি সাবসেট অফ এস হয় তাহলে মানে এস, যেহেতু এস কন্টেন্স এন পয়েন্টস, তাহলে এর মধ্যে কোনো না কোনো পয়েন্ট থাকবে, না থাকতেও পারে, ফাইও হতে পারে, মানে কোনো না কোনো পয়েন্ট থাকবে। আইদার একটা পয়েন্ট থাকবে, নয় দুটো পয়েন্ট থাকবে, নয় একটাও থাকবে না, নয় সব পয়েন্ট থাকবে, কিছু না কিছু করবে। তাহলে এ সিন্স এ ইজ এ সাবসেট, ইভেন্ট ইজ এ সাবসেট অফ এ, for any event A, the number of points generally M denote the number of points in favor of the event A. তাহলে ক্লাসিক্যাল ডেফিনেশন বলা হচ্ছে probability of A is defined by number of event points in favor of the event A by total number of event points in space, বা কখনো কখনো এটা এম এ দ্বারাও ডিনোট করা হয়। মানে আমরা তাহলে এটাকে এম এ দ্বারা বলবো, মানে নাম্বার অফ ইভেন্ট পয়েন্টস ইন ফেভার অফ দ্য ইভেন্ট এ, এম এ বাই এন। বা আমি যদি ধরেই নিই যে হচ্ছে এম ডিনোট দ্য নাম্বার অফ ইভেন্ট পয়েন্টস ইন ফেভার অফ দ্য ইভেন্ট এ, দেন আমরা তুই এটা পেয়ে যাব, এটা আমরা পেয়ে যাব probability of equal m by n, বা in general m a by n ও দ্বারা ডিনোট করা হয়। This is the classical definition of probability. ক্লাসিক্যাল ডেফিনেশন অফ প্রবাবিলিটি মানে হচ্ছে আমি জানি যে হচ্ছে তার স্পেসে কতগুলো পয়েন্টস রয়েছে, আমি জানি হচ্ছে তার ফেভারে কতগুলো পয়েন্টস রয়েছে। ইন দ্যাট কেস আমরা হচ্ছে ডিরেক্ট প্রবাবিলিটি বার করে ফেলতে পারবো। আমি যদি যে কোনো কয়েন থ্রো করলে আমি জানি যে কি হয়, আমি জানি যে হচ্ছে হেড অথবা টেল আসে, আমি জানি যে হচ্ছে ডাইস থ্রো করলে তার ফেভারে কতগুলো পয়েন্টস হয়, মানে কি কি আসে। এবং আমি যে আমি ইভেন্ট ফেলি যে মাল্টিপল অফ 3, আমি মাল্টিপল অফ 3 বলতে জানি তার ফেভারে কতগুলো পয়েন্টস আছে। তাহলে আমি যদি বলি এ ডিনোট দ্য ইভেন্ট অবটেনিং মাল্টিপল অফ 3 when a single die thrown, তখন আমি কি পাবো? probability of A equal to number of event points in favor of the event A is 2 and total number of event points in space is 6, তাহলে 2/6 equal to 1/3। এটা প্রবাবিলিটি চলে আসবে। এগুলো সিম্পল ব্যাপার, এটা তোরা সকলেই জানিস। দিস ইজ নোন অ্যাজ দ্য ক্লাসিক্যাল ডেফিনেশন। আর একটা পরে আছে ফ্রিকোয়েন্সি ডেফিনেশন অফ প্রবাবিলিটি। হোয়াট ইজ ফ্রিকোয়েন্সি ডেফিনেশন? ফ্রিকোয়েন্সি ডেফিনেশন মানে হচ্ছে ব্যাপারটা হচ্ছে একটা একটা এক্সপেরিমেন্ট যদি আমি রিপিটেড টাইমস করি, রিপিটেড টাইম, ফর এক্সাম্পল আমি হচ্ছে ডাইস কয়েনই থ্রো করছি, একটা কয়েনকে না বারবার টস করছি, বারবার টস করছি কয়েনটার কি আছে, এক সাইডে হেড থাকবে এক সাইডে টেল থাকবে, বারবার যদি টস করি দেন তার পসিবল রেজাল্টগুলো প্রতি মুহূর্তে কাউন্ট করছি, প্রতি মুহূর্তে কাউন্ট করছি। ধর প্রথমবার টস করলাম হেড আসলো, দ্বিতীয়বার টস করলাম হেড আসলো, তৃতীয়বারে টেল আসলো, চতুর্থবারে টেল আসলো, পঞ্চমবারে টেল আসলো, তাহলে আমি এই 5 বার টস করেছি। এমন নয় এরকমই আসবে, হতেই পারে প্রথমবার হেড আসলো, দ্বিতীয়বার টেল আসলো, তারপরে আবার হেড আসলো, তারপরে আবার দুটো টেল আসলো, যা খুশি আসতে পারে, পরপর 5 বার টস করলে 5টাই টেল আসতে পারে, 5টাই হেড আসতে পারে। কিন্তু আমি কোনো একটা এক্সপেরিমেন্ট বারবার করে দিচ্ছি, দেন হচ্ছে আমি দেখছি হচ্ছে প্রথমবার টস করলাম কি রেজাল্ট আসলো, লিখে রাখলাম, আবার টস করলাম কি রেজাল্ট আসলো, লিখে রাখলাম, আবার টস করলাম কি রেজাল্ট আসলো, লিখে রাখলাম, আবার টস করলাম কি রেজাল্ট আসলো, আবার টস করলাম কি, 5 বার টস করে যদি এটা আসে তাহলে এই 5 বারের মধ্যে আমার কবার হেড পড়েছে, আমি এ ডিনোট দ্য ইভেন্ট অফ অবটেনিং হেড, আমি যদি এটা বলি তাহলে হচ্ছে এই প্রবাবিলিটি অফ এ, তোর মনে হতে পারে তাহলে হচ্ছে তাহলে 5 বার থ্রো করেছি, তাহলে 5 বারের মধ্যে তাহলে হচ্ছে 2 বার এসে তাহলে 2 আর 5, ব্যাপারটা ঠিক এত সোজাও নয়। এইটা যদি ক্রমশ বাড়াতে থাকি, আমার হতেই পারে 5 বারের মধ্যে 5 বারই টেল চলে আসলো, 5 বারের মধ্যে 2 বারের 3 বার টেল আসলো, এই 5 বারের জায়গায় 10 বার করলাম, দেন পরপর কি রেজাল্ট আসছে আমি কাউন্ট করে চলছি, 10 বারের জায়গায় 100 বার করলাম, পরপর কি রেজাল্ট আসছে আমি কাউন্ট করছি, কবার হেড আসলো, কখন হেড আসলো, কখন টেল আসলো, আমি কাউন্ট করতে থাকছি। এই একই এক্সপেরিমেন্ট রিপিটেডলি করা হয়,
এবং তার পসিবল রেজাল্টগুলো বারবার দেখা হয় কি আসছে। আমি যদি এটা দেখি, আমি একবার একটা কয়েন টস করলাম, দিয়ে একবার হেড পড়লো, দিয়ে বললাম যেহেতু একবার টস করে একবারই হেড পড়েছে, দেওয়ার পর নাম্বার অফ মানে তোর হচ্ছে কি হলো, আমার চান্স মানে প্রবাবিলিটি অফ অবটেনিং হেড ইজ ওয়ান। দুবার তো করেছি, দুবারই হেড পড়েছে, তাহলে 2 এর মধ্যে 2, প্রবাবিলিটি অফ অবটেনিং হেড ইজ 2, মানে 2/2 মানে 1। দুবারই করেছি, দুবারই এর মধ্যে হেড। 3বার করেছি, 3বারই পরপর হেড পড়েছে, তাহলে 3/3। ব্যাপারটা এরকম নয়। দেখা যায় কি, যখনই এক্সপেরিমেন্ট এই ধরনের র্যান্ডামলি করা হয়, যত নাম্বার অফ রিপিটেশনস বাড়ে একই ধরনের এক্সপেরিমেন্টের, তখন দেখা যায় যে হচ্ছে এই কোনো একটা পার্টিকুলার ইভেন্ট, আমি যদি বলি এ ডিনোট দ্য ইভেন্ট অবটেনিং হেড, এটা একটা পার্টিকুলার নাম্বারের দিকে কনভার্জ করে, পার্টিকুলার একটা নাম্বারের দিকে কনভার্ট করে। যেহেতু এটা প্র্যাকটিক্যাল এক্সপেরিমেন্ট, তাহলে সেটা পার্টিকুলার নাম্বারের দিকে কনভার্ট করে। আমি 5বার থ্রো করলে যদি 2বার হেড আর হচ্ছে 2বার হেড আর 3বার টেল পড়ে, আমি যদি 500বার হেড করি, ট্রায়াল করি, তাহলে 200বার হেড আর 300বার টেল পড়বে না। আমি এটা বলতে চাইছি, বোঝা গেল? র্যান্ডম এক্সপেরিমেন্টের এটাই একটা 5বার, বা হতেই পারে আমি 5বার থ্রো করেছি, আমার হচ্ছে 1বার হেড পড়েছে আর 4বার টেল পড়েছে, হতেই পারে 1বার হেড আর 4বার টেল, এটা হতেই পারে। দিয়ে তার মানে 5বারের মধ্যে 1বার হেড আর 4বার টেল দেওয়ার পর আমার এই করসপন্ডিং 5-এর মধ্যে 1বার হেড দেওয়ার পর প্রবাবিলিটি এরকম নয়। কিন্তু যদি এটা 5-এর জায়গায় 500বার করি, 500বারের মধ্যে তার মানে তুই বলতে পারিস না এইরকম ভাবে ঐকিক নিয়মে যে হচ্ছে 100বার হেড আর হচ্ছে 400বার টেল পড়বে। আমি যদি 5000বার করি একই এক্সপেরিমেন্ট, তুই এটা এটা কখনোই পাবি না যে 1000বার হেড আর 5000বার 4000বার টেল পড়বে। এই এক্সপেরিমেন্টগুলো যখন এই ধরনের এক্সপেরিমেন্ট রিপিটেডলি করা হয়, দেখা যায় যে এরকম যদি 5বার করি, তাহলে 2বার হেড অ্যান্ড হচ্ছে মানে 1বার হেড, আর যদি 4বার টেল পড়ে, মানে হেড পড়ে যদি 1বার, 5বার টস করলে, 5বার যদি টস করে, আমি বলছি এটা 5 টাইম টস করেছি, এটা হেড আর টেল পড়ার কথা বলছি, এটা 5 টাইমস টস করেছি, এটা দেখা যাচ্ছে 1বার হেড আর 4বার টেল। এখানে যদি 100বার করি, তোর এটা ভাবার দরকার নেই, এটার মধ্যে 20বার হেড, আর এটা দেখা যাচ্ছে হয়তো এটা 35বার হেড, আর হচ্ছে মেবি চেঞ্জ হয়ে যেতে পারে, 35 বললাম, বা হচ্ছে এটা 40বার হেড আর হচ্ছে 60বার টেল পড়লো। 100-র জায়গায় যদি 1000 করি, সেটা জায়গায় 400 হবে না, সেখানে 450বার হেড আর হচ্ছে 550বার টেল পড়লো। 1000-এর জায়গায় 10,000 করি, তখনও দেখা যাবে এটা আরও মানে 4500 হবে না, দেখা যাচ্ছে এটা হচ্ছে 470, এইটা আবার হেড পড়লো, আর হচ্ছে 5300 এটা আবার টেল পড়লো। যত নাম্বার অফ এক্সপেরিমেন্ট এরকম বাড়তে থাকে, তত দেখা যায় এই রেশিওটা মানে তোর ফেভারে যে পয়েন্টস, মানে হচ্ছে সেই ফেভারে পয়েন্টস আর টোটাল নাম্বার অফ এক্সপেরিমেন্ট ক্যাপিটাল এন দ্বারা ডিনোট করা হয়, আর ফেভারে পয়েন্ট হচ্ছে এন এ, নাম্বার অফ রিপিটেশন ইন ফেভার অফ দ্য ইভেন্ট, আর ক্যাপিটাল এন ইজ দ্য টোটাল নাম্বার অফ এইটা, বা এটা ক্যাপিটাল এন এ দ্বারাও ডিনোট করা হয়। মানে আমি একটা এক্সপেরিমেন্ট এন টাইমস রিপিট করেছি, রিপিট করার পর এ একটা ইভেন্ট এসছে, তার ফেভারে যে পয়েন্টসগুলো এসছে সেটা শুধু কাউন্ট করেছি, সেটা ক্যাপিটাল এন এ টাইমস এসছে, তাহলে এই যে এন এ বাই এন, এন এ বাই এন, এটাকে ডিনোট করা হয় এফ অফ এ। এফ অফ এ মানে হচ্ছে দ্য ফ্রিকোয়েন্সি রেশিও অফ দ্য ইভেন্ট এ বলা হয়। মানে একই এক্সপেরিমেন্ট, মানে এরকম ভাবিনি ওই ইভেন্ট স্পেসে কয়েন টস করলে তো ইভেন্ট স্পেসে 2টো পয়েন্ট, এবং এ ডিনোট দ্য ইভেন্ট অবটেনিং হেড, তাহলে তার ফেভারে একটা পয়েন্ট, সেটা হচ্ছে ক্লাসিক্যাল ডেফিনেশনে চলে যাবে। নাম্বার অফ পয়েন্টস যদি আমি জেনে মানে ওইভাবে করি, জানি নাম্বার অফ পয়েন্টস, নাম্বার অফ পয়েন্টস যদি টোটাল নাম্বার অফ ইভেন্ট পয়েন্টস ইন স্পেস এটা ভাবি, আর টোটাল নাম্বার অফ ইভেন্ট পয়েন্টস ইন ফেভার অফ দ্য ইভেন্ট এটা ভাবি, এই দুটোর যে রেশিও হবে সেটা যদি করি, সেটা ক্লাসিক্যাল ডেফিনেশন। কিন্তু আমি একই এক্সপেরিমেন্ট রিপিটেডলি করে আমি রেজাল্টটা দেখছি, দেখা যাচ্ছে আমি হচ্ছে 5000বার করলাম একটা এক্সপেরিমেন্ট, বা ক্যাপিটাল এন টাইমস করলাম, দেন এ ডিনোট দ্য ইভেন্ট, তার ফেভারে আমার ক্যাপিটাল এন এ টাইমস আমার আসলো, তাহলে এই যে রেশিও এফ এ, দিস ইজ ডিনোটেড বাই এফ এ, দিস ইজ নোন অ্যাজ এফ এ ইজ নোন অ্যাজ দ্য ফ্রিকোয়েন্সি রেশিও অফ দ্য ইভেন্ট এ, এবং এই লিমিট, এই ক্যাপিটাল এন টেন্স টু ইনফিনিটি এফ এ, দিস ইজ ডিফাইন্ড বাই হচ্ছে প্রবাবিলিটি অফ এ, এটা ডিফাইন্ড বাই, দ্যাট মিনস লিমিট হচ্ছে এইটা, এই ক্যাপিটাল এন এ বাই এন, এটাই হয়ে যাবে তোর হচ্ছে প্রবাবিলিটি অফ দ্য ইভেন্ট এ। ঠিক আছে,
এফ এ দ্বারা ডিনোট করা হয় ফ্রিকোয়েন্সি রেশিও বলা হয়, ঠিক আছে। ফ্রিকোয়েন্সি রেশিও এফ এ ইজ ডিফাইন্ড বাই নাম্বার অফ এক্সপেরিমেন্ট, হচ্ছে নিচে থাকবে টোটাল নাম্বার অফ এক্সপেরিমেন্ট, আর ওপরে থাকবে কি নাম্বার অফ, মানে হচ্ছে ওই এক্সপেরিমেন্টে যেটা করছি তুই যে ইভেন্টটা ধরেছিস তার ফেভারে আউটকামস, তার সেটা সেই আউটকাম, নাম্বার অফ মানে আউটকামস ইন ফেভার অফ দ্য ইভেন্ট এ, ঠিক আছে। তো এইটা হবে। আর ইয়েটা কি হবে, নিচেরটা হবে টোটাল নাম্বার। এটা যদি লিমিট নিয়ে নিই, মানে এটা অ্যাজ এন টেন্ডস টু ইনফিনিটি করে দিই, এটা দেখা যায় যে একটা সার্টেন নাম্বারের দিকে যাবে। এবার যদি মনে হচ্ছে যে আমি লিমিট করছি কি করে সার্টেন নাম্বারের উপর দিকে যাবে, আচ্ছা এটা যেহেতু প্র্যাকটিক্যাল এক্সপেরিমেন্ট, নর্মালি একটা সার্টেন নাম্বারের দিকে যাবে। একটা কয়েন টস করে তুই কখনোই এটাকে ডাইভার্জেন্ট বানিয়ে দিতে পারবি না, মানে যা খুশি হয়ে যাচ্ছে যখন যা খুশি চলে যাচ্ছে, এরকম হবে না। মানে একটা নির্দিষ্ট নাম্বারের দিকেই যাবে, ক্রমশ যত নাম্বার অফ টস বাড়বে তত এটা হাফের দিকেই পৌঁছাবে, ঠিক আছে। তো যদি পৌঁছায় তাহলে বলবো ইট ইজ ডিনোটেড বাই অ্যান্ড ইট ইজ ডিফাইন্ড বাই হচ্ছে প্রবাবিলিটি অফ এ, অ্যান্ড এটাকে বলে ফ্রিকোয়েন্সি ডেফিনেশন, ফ্রিকোয়েন্সি ডেফিনেশন অফ প্রবাবিলিটি। তাহলে এটা চ্যাপ্টার 2 তে রয়েছে, দেখবে যে ক্লাসিক্যাল ডেফিনেশন অফ প্রবাবিলিটি অ্যান্ড ফ্রিকোয়েন্সি ডেফিনেশন অফ প্রবাবিলিটি। এরপরে দেখ কিছু এবার ছোট ছোট প্রুফস গুলো আসি, তারপরে অ্যাক্সিওমস অফ প্রবাবিলিটি পরে রয়েছে, এরপরে আমি বলছি। আচ্ছা কিছু দুই একটা ছোট ছোট প্রুফের মধ্যে আসি। আচ্ছা লক্ষ্য করে দেখ, আমি যেটা এক্ষুনি বললাম যে এ যদি একটা ইভেন্ট হয়, আমি এ ইভেন্টটাকে কোনো একটা এন টাইমস রিপিট করছি, যেটা ক্লাস আমি ফ্রিকোয়েন্সি ডেফিনেশনে আসলাম, এন টাইমস রিপিট করছি। তাহলে এ যদি যদি আনে একটা এক্সপেরিমেন্ট, সেটা এন টাইমস রিপিট করছি, এ হচ্ছে করসপন্ডিং ইভেন্ট, এনি ইভেন্ট অ্যাসোসিয়েটেড উইথ দ্য র্যান্ডম এক্সপেরিমেন্ট ই। তাহলে এন এ যেটা, এন এ মানে নাম্বার অফ ইভেন্ট পয়েন্টস, মানে মানে এর ফেভারে কতবার সে রেজাল্টটা আসবে, সেটার মান অলওয়েজ এটা হবে। মানে একবারও আসলো না হবে, অথবা ধর আমি 5বার টস করেছি, সেই 5বার টস করে 5বারই হেড আসতে পারে, একবারও না আসতে পারে। আমি 5000 বার টস করেছি, 5000 বার টস করে 5000 বার হেড আসতে পারে, একবারও আসবে না। এটা হতে পারে কিন্তু এর হওয়ার চান্স খুবই কম, মানে চান্সের দিক থেকে ভাবলে নেই 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 বললে চলে, এতটাই কম। কিন্তু একবারে হবে না আমি বলতে পারি না, হতেই পারে, ইম্পসিবল কেসও পসিবল হতে পারে, ব্যাপারটা এরকম। 5000 টস করবে, একবারও হেড আসবে, মানে একবারও হেড আসবে, বা 5000 বারই একবারও হেড আসবে না, বা 5000 বারই হেড আসবে, এর চান্স ম্যাথমেটিক্যালি একদমই নেই, মানে ইম্পসিবল বলতে পারি না, আছে খুবই নগণ্য, প্রবাবিলিটি আছে খুবই নগণ্য। মানে কি হতে পারে, আমি 5000 বার টস করেছি এন, সেই টসের মধ্যে হেড এসছে 5000 বারও হতে পারে, আবার হেড একবারও আসেনি, এটাও হতে পারে। তাহলে নাম্বার অফ ইভেন্ট পয়েন্টস ইন ফেভার অফ দ্য ইভেন্ট, এটা কতবার টোটালি, এই মানটা টোটাল নাম্বার অফ এক্সপেরিমেন্টের থেকে বেশি হতে পারে না, আবার জিরোর থেকে কম হতে পারে না, এটা অলওয়েজ ট্রু। এবার যদি বোথ সাইড ক্যাপিটাল এন দিয়ে আমি ভাগ করে দিই, তাহলে 0 বাই ক্যাপিটাল এন লেস ইকাল টু এন এ বাই ক্যাপিটাল এন লেস ইকাল টু এটা 1, তার মানে এটা 0 লেস ইকাল টু এই এন এ বাই ক্যাপিটাল এন, দিস ইজ লেস ইকাল টু 1, তার মানে এটা মানে এফ এ 0 লেস ইকাল টু এফ এ less equal to 1 taking limit as capital N tends to infinity, এখানে নিয়েছি capital N tends to infinity লিমিট নিয়ে, তাহলে 0 লিমিট নেওয়া মানে 0, এটা মানে লিমিট n tends to capital N tends to infinity f a, এটা less equal to 1, আর capital N tends to infinity f a মানে হচ্ছে p a, this actually হচ্ছে p a less equal to 1, তাহলে probability of an any event always 0 থেকে 1 এর মধ্যে আমার পেয়ে যাব, probability of any event always 0 থেকে 1 এর মধ্যে থাকবে। আমার যদি এস যদি ইভেন্টটাই ধরে নিই, এস মানে সার্টেন ইভেন্ট ফর এনি র্যান্ডম এক্সপেরিমেন্ট, ই যদি এস যদি স্যাম্পল স্পেস হয়, আমি যদি এস ইভেন্টের প্রবাবিলিটি বার করি, মানে এস সার্টেন, তাহলে এন অফ এস অলওয়েজ এন হয়, এন অফ এস আমার অলওয়েজ কি হয়, তাহলে এফ অফ এস তো চলে আসবে এন বাই, মানে এন বাই এন, দিস ইজ 1। এবার যদি তাহলে 1 ইজ লিমিট এফ অফ এস করি, লিমিট অফ এফ অফ এস মানে 1, তাহলে এটা মানে পি অফ এস, মানে প্রবাবিলিটি অফ সার্টেন ইভেন্ট, দিস ইজ 1। ইম্পসিবল ইভেন্ট এন অফ ফাই, মানে ফাই যদি একটা ইভেন্ট ধরি সেটা 0 হবে, মানে একটা এমন একটা ইভেন্ট ধরেছি, কয়েন থ্রো করেছি, দেন বলেছি 2 পড়বে, কয়েন থ্রো করলে কখনো 2 পড়বে না, আমি 2 টাকার কয়েন থ্রো করেছি, আচ্ছা তাহলে পড়তেই পারে, ঠিক আছে। কয়েন থ্রো করেছি, আমি বললাম যে এমন একটা জিনিস বললাম, কয়েন বলতে আমার আমি যেভাবে ডিফাইন করি, আমি হেড অ্যান্ড টেল পড়বে, আমি এইভাবে ডিফাইন করেছি। কয়েন থ্রো করেছি, দেন বলবে হচ্ছে 6 পড়বে, পড়বে না, মানে যেটা ইম্পসিবল, যদি এমন বা ডাইস থ্রো করেছি 7 পড়বে, পড়বে না, তাহলে তার ফেভারে আমি যদি 500 বার টস করি ডাইস থ্রো করে 7 পড়বে, একবার পড়বে না,
এটা আমি জানি পড়বে না। 5000 পাট্রাস করে একবারে 7 ফেলতে পারবি না। তাহলে ইন ফেভার মানে আমি যদি একটা এক্সপেরিমেন্ট n টাইমস করি, ফাই যদি আমি ধরিয়েছি ইম্পসিবল ইভেন্টস এর ফেভারে তার প্রবলেম কত আসবে 0। তার মানে হচ্ছে ইন দ্যাট কেস হচ্ছে f of phi মানে ফ্রিকোয়েন্সি রেশিও 0 বাই n দ্যাট ইজ 0। এবার যদি আবার লিমিট নিয়ে নিই, লিমিট f of phi দিস ইজ অ্যাকচুয়ালি হচ্ছে 0, দেয়ারফর p of phi হচ্ছে 0, মানে ইম্পসিবল ইভেন্টের প্রবাবিলিটি অলওয়েজ 0 হয়। ইম্পসিবল ইভেন্টের প্রবাবিলিটি অলওয়েজ 0 হয়, সার্টেন ইভেন্টের প্রবাবিলিটি অলওয়েজ 1 হয়, আর এনি ইভেন্ট হুইচ ইজ ফর আরবিট্রারি ইভেন্ট প্রবাবিলিটি 0 থেকে 1 এর মধ্যে হয়। ঠিক আছে, ইফ এ বি দ্য ইভেন্ট হুইচ ইজ নাইদার ফাই নর এস, দেন অ্যাকচুয়ালি 0 লেস দ্যান পি এ লেস দ্যান 1 হয়। আর যদি আরবিট্রারি ইভেন্ট বলি তাহলে মেবি 0 হয়ে যেতে পারে। বোঝা গেল? এবার দুটো ধর হচ্ছে দুটো ইভেন্ট নিয়েছি এ অ্যান্ড বি, ইফ উই কনসিডার এ অ্যান্ড বি টু ইভেন্টস, দেন তাদের যদি আমি প্রবাবিলিটি বার করতে চাই, প্রবাবিলিটি যদি বার করতে চাই, যদি বললাম এ একটা ইভেন্ট হুইচ ইজ মিউচুয়াল এ অ্যান্ড বি সাজ দ্যাট এ ইন্টারসেকশন বি দিস ইজ ফাই, মানে মিউচুয়ালি এক্সক্লুসিভ, এ অ্যান্ড বি মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্টস, এ বি ইকাল টু ফাই, বা সাধারণত ফাই লেখা হচ্ছে না, তোদের বই যেটা দেখবি অমৃতাভ গুপ্ত যে বইটা বলেছিলাম, এ বি ইকাল টু এরকম 0 লেখা হয়, 0 লেখা হয়। নাল সেটটাকে যেটা ফাই বলছি সেটা তোরা ফাই লিখতে পারিস, কোনো অসুবিধা নেই, ফাই লেখ, কোনো অসুবিধা নেই। তাহলে এটা 0 দাঁড়ায়। প্রবাবিলিটি অফ সাজ দ্যাট এরকম, মানে এ বি টু ইভেন্ট সাজ দ্যাট এ বি ইকাল টু ফাই, মানে তাদের মধ্যে কেউ কমন পয়েন্ট নেই, তাহলে তাদের ইউনিয়নের প্রবাবিলিটি মানে এ অ্যান্ড বি যদি দুটো একসঙ্গে হয়, মানে বা এ প্লাস বি মানে দুটো ইউনিয়নের প্রবাবিলিটিটা কত হবে। লক্ষ্য করে দেখ, আমি যদি ধর আমি বলছি একটা দুটো ইভেন্ট, মানে একটা ডাইস থ্রো করেছিলাম, স্যাম্পল স্পেস এস ছিল, দুটো ইভেন্ট নিয়েছি, একটা মাল্টিপুল অফ 3, এ ডিনোট দ্য ইভেন্ট হচ্ছে 3 and 6 মানে মাল্টিপুল অফ 3, অ্যান্ড বি ডিনোট দ্য ইভেন্ট আমি বলেছি সিঙ্গলটন 1, আর কিছু বলিনি। তাহলে লক্ষ্য করে দেখ এ বি দিস ইজ হিয়ার ইজ 5 মানে নাল ইভেন্ট। ঠিক আছে, তো ইন দ্যাট কেস এ অ্যান্ড বি আর মিউচুয়ালি এক্সক্লুসিভ। আমি যদি বলি এ ইউনিয়ন বি এর প্রবাবিলিটিটা কত হবে, তাহলে এ ইউনিয়ন বি তে নাম্বার অফ পয়েন্টস কত হচ্ছে, মানে আমি এই উদাহরণটার জন্য যদি বলি নাম্বার অফ পয়েন্টস এর 3, মানে এস যেটা স্যাম্পল স্পেস অফ, সেটা হচ্ছে একটা ডাইস থ্রো করার, তাহলে তার স্যাম্পল স্পেসের পয়েন্ট 1 2 3 4 5 6, এ ডিনোট দ্য ইভেন্ট মাল্টিপল অফ 3 অ্যান্ড বি ডিনোট দ্য ইভেন্ট অনলি সিঙ্গলটন পয়েন্ট 1, দেন এ ইউনিয়ন বি তে নাম্বার অফ পয়েন্ট মানে এন অফ এ বিটা কত হচ্ছে, এন অফ এ বি দেখ 3, এখানে 3টে পয়েন্ট, যদি আমি কারণ হচ্ছে যদি আমি এ ইউনিয়ন বি কনসিডার করি সেটা তুই পেয়ে যাবি 1 3 and 6, তাহলে নাম্বার অফ পয়েন্ট 3টে, তাহলে এন অফ এ বি আমি দেখতে পাচ্ছি এ প্লাস বি, এটা হচ্ছে 3, এটা অ্যাকচুয়ালি কি হচ্ছে, তাহলে সেটা হচ্ছে এন অফ এ প্লাস হচ্ছে এন অফ বি, মানে if two events A and B are mutually exclusive, that is A intersection B is 0 বা phi, in that case number of event points in মানে n of a beta, মানে একটা এক্সপেরিমেন্ট যদি ক্যাপিটাল n টাইমস রিপিট করিস, দেন n of a beta সেটা হয়ে যাবে na প্লাস হচ্ছে nb, এটা হয়ে যাবে na প্লাস nb, এটা হয়ে যাবে। তাহলে na প্লাস nb যদি এটা হয়, তাহলে আমি একটা এক্সপেরিমেন্ট ক্যাপিটাল n টাইমস রিপিট করেছি, দেন এ অ্যান্ড বি যদি হচ্ছে 5 হয়ে যায়, তাহলে এন অফ এ প্লাস বি আমি দেখলাম হয়ে যাচ্ছে নাম্বার অফ ইভেন্ট পয়েন্টস এর জন্য যতবার আসবে আর নাম্বার অফ ইভেন্ট পয়েন্টস বির জন্য যতবার আসবে, এটাকে বোথ সাইড এন দিয়ে ভাগ করে দে, তাহলে এটা বাই এন, তাহলে এটা বাই এন, এটা বাই এন আলাদাভাবে হয়ে যাবে। দেন হচ্ছে এইটা মানে হচ্ছে এফ অফ এ বি, এটা হবে এফ অফ এ প্লাস বি, মানে ফ্রিকোয়েন্সি রেশিও অফ দ্য ইভেন্ট এ প্লাস বি মানে এ ইউনিয়ন বি, এটা মানে এফ অফ এ, আর প্লাস এটা মানে এফ অফ বি। এবার যদি লিমিট নিয়ে নিই, লিমিট বোথ সাইড n টেন্ডস টু ইনফিনিটি যদি নিয়ে নিস, তাহলে কি হয়ে যাবে এফ অফ এ বি এ প্লাস বি, এটা চলে আসবে লিমিট হচ্ছে n টেন্ডস টু ইনফিনিটি, এই ক্যাপিটাল n টেন্ডস টু ইনফিনিটি হচ্ছে এফ অফ এ প্লাস আলাদা আলাদা করে লিমিট হচ্ছে n টেন্ডস টু ইনফিনিটি হচ্ছে এফ অফ বি। তার মানে আলটিমেটলি এটা চলে যাবে প্রবাবিলিটি অফ এ প্লাস বি ইকুয়াল টু প্রবাবিলিটি অফ এ প্লাস হচ্ছে প্রবাবিলিটি অফ বি, এই জিনিসটা চলে আসছে। তাহলে if two events are mutually exclusive, then তুই পেয়ে যাবি probability of A equal to probability of B সমান probability of A plus B equal to probability of A and probability of B, এটা পাওয়া যাবে। তিনটে ইভেন্ট যদি ধরি, আমি যদি তিনটে ইভেন্ট কনসিডার করি, A B and C, ঠিক আছে, ধর কনসিডার করলি A একটা ইভেন্ট,
এ একটা ইভেন্ট কনসিডার করলি, বি একটা ইভেন্ট কনসিডার করলি, সি একটা। আমি বললাম দে আর পেয়ার ওয়াইজ মিউচুয়ালি এক্সক্লুসিভ। পেয়ার ওয়াইজ মিউচুয়ালি এক্সক্লুসিভ মানে হচ্ছে এ বি মিউচুয়ালি এক্সক্লুসিভ, যে এ সি মিউচুয়ালি এক্সক্লুসিভ এন্ড বি সি মিউচুয়ালি এক্সক্লুসিভ। তার মানে এগুলো সবাই হচ্ছে ফাই, সবাই হচ্ছে ফাই, মানে হচ্ছে যে কোনো দুটো দুটো করে নিলে তাদের ইন্টারসেকশন যদি অলওয়েজ ফাই হয়, অলওয়েজ যদি পাই পেয়ার ওয়াইজ মিউচুয়ালি এক্সক্লুসিভ, দুটোই ইভেন্ট থাকলে তাহলে বলে দে আর মিউচুয়ালি এক্সক্লুসিভ। যখন মোর দ্যান টু ইভেন্ট থাকে তাহলে সেক্ষেত্রে পেয়ার ওয়াইজ মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্ট কনসিডার করা হয়। দে আর এক্সক্লুসিভ বলে দে আর পেয়ার ওয়াইজ, দুটো দুটো করে নিলে তাহলে অলওয়েজ যদি ফাই হয়। ইন দ্যাট কেস এই জিনিসটা পাওয়া যায়, প্রবাবিলিটি অফ এ প্লাস বি প্লাস সি এটা সমান হচ্ছে পি এ প্লাস পি বি প্লাস হচ্ছে পি সি, এটা চলে আসে। কিন্তু যদি মিউচুয়ালি এক্সক্লুসিভ না হয় আমার এই জিনিসটা আমি পাবো না, ঠিক আছে? মিউচুয়ালি এক্সক্লুসিভ হলে আমি এই জিনিসটা পাবো। এটা প্রমাণ করা যায়, এটা প্রমাণ করা খুব কঠিন কাজ নয়। আমি দুটোর জন্য অলরেডি প্রমাণ করেছি, প্রবাবিলিটি অফ এ প্লাস বি এটা মানে হচ্ছে পি এ প্লাস পি বি হবে, প্রবাবিলিটি অফ এ ইকুয়াল টু প্রবাবিলিটি অফ বি হবে ইফ এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু 5, এ বি ইকুয়াল টু 5, এটা প্রমাণ করে ফেলেছি অলরেডি। সেখান থেকেই এইটা প্রমাণ করে, সেটা এখান থেকেই এটা প্রমাণ করে দেওয়া যায়। বোঝা গেল? সেটা কিভাবে করা যায় সেটা করার জন্য তুই তিনটে, শুধু তাই না, এটা যেমন তিনটে ধরছি, ইন জেনারেল যদি আমি হচ্ছে এন সংখ্যক ইভেন্ট ধরতাম তাহলেও আমার এই জিনিসটা আমরা পেয়ে যেতাম। এন সংখ্যক ইভেন্টের জন্যও তোর হচ্ছে যদি A1 A2 AN বি এন পেয়ার ওয়াইজ মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্টস, তার মানে যদি আমার এন সংখ্যক ইভেন্ট হয় A1 A2 ডট AN এগুলো n পেয়ার ওয়াইজ মিউচুয়াল, দ্যাট মিনস এটা হবে aij এটা ইকুয়াল টু 5 ফর অল i নট ইকুয়াল টু j। i ইকুয়াল টু j এর জন্য কখনোই 5 হয় না ইন্টারসেকশন, a ইন্টারসেকশন সরি কি লিখলাম, ai j কেন লিখলাম, ai ইন্টারসেকশন aj, ai aj দিস ইজ 5 ফর অল i নট ইকুয়াল টু j। i ইকুয়াল টু j হলে তো ai ইন্টারসেকশন ai, তাহলে অলওয়েজ ai চলে আসবে। তো এটা যদি 5 হয়ে যায় সেক্ষেত্রেও এই জিনিসটা হয়, প্রবাবিলিটি অফ a1 প্লাস a2 প্লাস ডট 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 প্লাস হচ্ছে an, এই সবগুলোর প্রবাবিলিটি তো চলে আসবে প্রবাবিলিটি অফ a1 প্লাস প্রবাবিলিটি অফ a2 প্লাস ডট ডট হচ্ছে প্রবাবিলিটি অফ an, এইটা আমার চলে আসে। ইন জেনারেল যে তিনটে ইভেন্টের জন্য এটা লেখা যায়, চারটি ইভেন্টের জন্য লেখা যায়, ইন জেনারেল n সংখ্যক ইভেন্টের জন্য একই জিনিস লেখা যায়। এই লেখা যাবে কি করে তিনটে ইভেন্টের জন্য একই ব্যাপার, যেহেতু দে আর মিউচুয়ালি এক্সক্লুসিভ, দেয়ারপর নাম্বার অফ ইভেন্ট পয়েন্ট, মানে যে কোনো দুটোর মধ্যে কোনো কমন পয়েন্ট নেই, তাহলে তাদের ইউনিয়নের নাম্বার অফ ইভেন্ট পয়েন্ট কি হবে? আমি যদি ভাবি যে কোনো তিনটে ইভেন্ট নিয়েছি এবিসি পেয়ার ওয়াইজ, এই মানে এ অ্যান্ড বি এর মধ্যে কেউ কমন নেই, বি অ্যান্ড সি এর মধ্যে কেউ কমন নেই, এ অ্যান্ড সি এর মধ্যে কেউ কমন নেই, তার মানে কি তাদের ইউনিয়নে কারা রয়েছে এ প্লাস বি প্লাস সি, এই ইউনিয়নে নাম্বার অফ পয়েন্টস গুলো কত আসবে, এই এন এ এটা আলাদা আলাদা যোগ হবে প্লাস এন বি প্লাস একই রকম ভাবে এন সি এটা চলে আসবে, দেন আবার এন দিয়ে ভাগ করে লিমিট নিয়ে নেয়, তাহলে তুই হচ্ছে টোটাল হচ্ছে একই জিনিস পেয়ে যাবে। সিমিলারলি এন সংখ্যক পেয়ার ওয়াইজ মিউচুয়ালি এক্সক্লুসিভের জন্য এই ধরনের জিনিস চলে আসবে। বোঝা গেল? এইবার দেখ পরে যেটা আসছে তোর হচ্ছে বলা হচ্ছে অ্যাক্সিওমস অফ প্রবাবিলিটি, মানে প্রবাবিলিটির অ্যাক্সিওমেটিক ডেফিনেশন বা অ্যাক্সিওমস অফ প্রবাবিলিটি বলে। এটা কি দেখ, আমি এতক্ষণ পর্যন্ত প্রবাবিলিটি সম্বন্ধে যা বললাম সেটা কি দেখতে পেলাম, আমি কতগুলো জিনিস দেখতে পেলাম। প্রবাবিলিটি একটা এনি ইভেন্টের প্রবাবিলিটি সেটা গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 হবে, একটা জিনিস দেখতে পেয়েছি। মানে এই ক্লাসিক্যাল ডেফিনেশন বা ফ্রিকোয়েন্সি ডেফিনেশন যে কোনো জিনিসই কর না কেন সব থেকে কম হলে 0 হবে, ঠিক আছে? তো তার মানে কি অলওয়েজ গ্রেটার ইকুয়াল টু 0 হবে। 2 নম্বরটা দেখতে পেলাম probability of a certain event is 1 হয়, মানে 1 কখন হবে যখন হচ্ছে ইভেন্টটা সার্টেন হয়ে যাবে। 3 নম্বরটা আমি দেখতে পেলাম মিউচুয়ালি এক্সক্লুসিভ যদি ইভেন্ট হয় তাদের প্রবাবিলিটি হয়ে যায় প্রবাবিলিটির যোগফল, এটা আমি দেখতে পেলাম। যেহেতু এটা প্র্যাকটিক্যাল ব্যাপার, মানে টোটালি প্রবাবিলিটির যে প্র্যাকটিক্যাল সেন্সেই আসে, দেয়ারপর আমি এখন এইগুলোকেই না ডেফিনিশন আকারে ট্রিট করতে পারি। আমি যদি বলি যে E be the any random experiment that corresponding sample space S and A be the any event, A is an event such that A is satisfied, মানে E be the any random experiment, S is a sample space and A is the any event such that
আমার এই তিনটে কন্ডিশন স্যাটিসফাই করে। নাম্বার 1, প্রবাবিলিটি অফ দ্যাট ইভেন্ট এ অলওয়েজ গ্রেটার ইকুয়াল টু 0। 2 নম্বর, প্রবাবিলিটি অফ এস দিস ইজ ইকুয়াল টু 1। অ্যান্ড 3 নম্বর, আমি যদি বলি a1 a2 এরকম ডট ডট ইনফাইনাইট সংখ্যক চলছে, এটা বি এ কালেকশন অফ পেয়ার ওয়াইজ মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্টস। মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্টস মানে দ্যাট ইজ aij দিস ইজ phi ফর অল i নট ইকুয়াল টু j এর জন্য। যদি হয় তাহলে আমি পেয়ে যাব প্রবাবিলিটি অফ a1 প্লাস a2 প্লাস ডট ডট এই চললো, এটা ইকুয়াল টু প্রবাবিলিটি অফ a1 প্লাস প্রবাবিলিটি অফ a2, বোঝা গেল, প্লাস ডট ডট এটা চললো। মানে আমি অলরেডি দেখে নিই যেগুলো হয়, দেন আমি বলছি ইফ দ্য র্যান্ডম এক্সপেরিমেন্ট এস যে স্যাম্পল স্পেস এ যদি এর একটি ইভেন্ট হয় এবং হচ্ছে ওই র্যান্ডম এক্সপেরিমেন্টার মধ্যে যে স্যাম্পল স্পেস বা ইভেন্ট যদি এই তিনটে কন্ডিশন স্যাটিসফাই করে, তাহলে এই তিনটাকে বলা হয় অ্যাক্সিওমস অফ প্রবাবিলিটি, বা এটাকে বলে অ্যাক্সিওমেটিক ডেফিনিশন অফ প্রবাবিলিটি। these three মানে whatever the event, sample space, experiment, whatever may be, always এই তিনটে কন্ডিশন স্যাটিসফাই করবেই। these three are known as the axioms of probability। ঠিক আছে, তো এই তিনটেকে একসঙ্গে বলা হয় axioms of probability। ঠিক আছে, তো এইবার দেখ এখানেও এটা হচ্ছে চ্যাপ্টার 3 তে আমরা চলে এসেছি। আমরা আগে তিনটে চ্যাপ্টার পড়ে ফেললাম, চ্যাপ্টার 1, চ্যাপ্টার 2, দেন চ্যাপ্টার 3 তে। এখানে আবার কিছু প্রপার্টিজ প্রমাণ করা হয় অ্যাক্সিওমস অফ প্রবাবিলিটি দিয়ে। প্রথম যেটা করা হচ্ছে, আমরা যেটা একটু আগে করেছিলাম না, ইম্পসিবল ইভেন্টের প্রবাবিলিটি, প্রবাবিলিটি অফ অ্যান ইম্পসিবল ইভেন্ট ইজ তোর হচ্ছে বল 0। ঠিক আছে, তো আবার এটা করেছিলাম কমপ্লিমেন্টারি ইভেন্ট বার করেছিলাম, এ যদি হয় তার একটা কমপ্লিমেন্টারি ইভেন্ট এসি। আচ্ছা, এখানে মনে হয় কমপ্লিমেন্টারি ইভেন্টটাকে এ বার দ্বারা ডিনোট করা হচ্ছে, এ বার। এ যদি একটা ইভেন্ট হয় তাহলে কমপ্লিমেন্টারি ইভেন্ট এ বার, তাহলে এখানে এ প্লাস এ বার দিস ইজ ইকুয়াল টু এস হয়, এ ইন্টারসেকশন এ বার দিস ইজ ইকুয়াল টু ফাই হয়, এটা ফাই হয়। এবার কমপ্লিমেন্টারি ইভেন্ট এ বারের প্রবাবিলিটি অফ এ বার আমি বার করতে চাই, প্রবাবিলিটি অফ এ বার কত হবে, একটা ইভেন্টের প্রবাবিলিটি জানলে প্রবাবিলিটি অফ এ বার কত হবে। আচ্ছা, যেহেতু প্রবাবিলিটি অফ এ প্লাস এ বার এটা এটা সরি এ প্লাস এ বার মানে এস অলওয়েজ মিউচুয়ালি এক্সজস্টিভ হয়, কারণ হচ্ছে যেহেতু দে আর মিউচুয়ালি এক্সজস্টিভ, কারণ কমপ্লিমেন্টারি ইভেন্টস অলওয়েজ মিউচুয়ালি এক্সজস্টিভ, এবং এটা মিউচুয়ালি এক্সক্লুসিভ অলসো, সিন্স মিউচুয়ালি এক্সক্লুসিভ দেয়ারফর প্রবাবিলিটি অফ এ প্লাস এ বার এটা চলে আসবে প্রবাবিলিটি অফ এস। আচ্ছা, এইটাকে আমি থার্ড অ্যাক্সিওম অ্যাপ্লাই করছি, এটা হবে প্রবাবিলিটি অফ এ প্লাস প্রবাবিলিটি অফ এ বার, মানে দুটো মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্টের প্রবাবিলিটি আলাদা আলাদা প্রবাবিলিটি যোগফল। আর সেকেন্ড অ্যাক্সিওম অ্যাপ্লাই করলে এটা হচ্ছে 1 হয়, প্রবাবিলিটি অফ এ সার্টেন ইভেন্ট হচ্ছে 1 হয়। তাহলে এখান থেকে দেখ লক্ষ্য করি প্রবাবিলিটি অফ এ বার তুই পেয়ে যাচ্ছিস 1 মাইনাস প্রবাবিলিটি অফ 1 মাইনাস প্রবাবিলিটি অফ এ। তাহলে যদি ফর এনি ইভেন্ট এ, তাহলে কমপ্লিমেন্টারি ইভেন্টের প্রবাবিলিটি এই জিনিসটা হবে, কমপ্লিমেন্টারি ইভেন্টের প্রবাবিলিটি এই জিনিসটা হবে। আবার দেখ প্রবাবিলিটি অফ এস মানে আমি তো 1 জানি 2 নম্বর অ্যাকশন থেকে, এস বার মানে আমি কত জানি 5, মানে এস এর কমপ্লিমেন্ট কত হয় 5। আমি যদি প্রবাবিলিটি অফ এস বার বার করতে যাই বাই ডেফিনেশন, এই ডেফিনেশন হয়ে 1 মাইনাস প্রবাবিলিটি অফ এস হবে। আচ্ছা, প্রবাবিলিটি অফ এস যদি 1 হয় তাহলে 1 মাইনাস 1 দিস ইজ আবার তাহলে 0 হবে। তাহলে প্রবাবিলিটি অফ হচ্ছে 5 এস বার মানে হচ্ছে প্রবাবিলিটি অফ 5, এস বার মানে প্রবাবিলিটি অফ 5 ইজ 0 হবে। কারণ আমি সার্টেন ডেফিনেশনে যে অ্যাকশিওমস গুলো ধরেছি সেটাতে ইম্পসিবল ইভেন্টের ডেফিনেশন ধরিনি, আমি সার্টেনটা ধরে নিয়েছি, তাহলে ইম্পসিবলটা পাবো, বুঝে আছে। তারপরে আবার দেখ প্রবাবিলিটি অফ এনি ইভেন্ট, সেটা আবার দেখ হচ্ছে এখানে বলা আছে এই অ্যাকশনস গুলো দেখা তিনটে জিনিস বলা আছে, বাকি সব পেয়ে যাব। প্রবাবিলিটি অফ এ হচ্ছে এটা গ্রেটার ইকুয়াল টু 0 হয়, কিন্তু একবারও বলা নেই প্রবাবিলিটি অফ এ লেস দ্যান ইকুয়াল টু 1 হয়, এটা বলা নেই। মানে ওই তিনটে ধরলে বাকি যেগুলো হয় সেগুলো অটোমেটিক পেয়ে যাবো। তাহলে ওই যদি আমি এটা ধরি কেমন ভাবে দেখ, আমি কি পাবো, আমি ধর হচ্ছে একটু আগে পেলাম প্রবাবিলিটি অফ এ, এই যে এটা পেয়েছি প্রবাবিলিটি অফ এ বা এ বার যাই বলিস না কেন, প্রবাবিলিটি অফ এ বার সমান এটা পেয়েছি। এখান থেকে আমি প্রবাবিলিটি অফ এও লিখতে পারতাম, প্রবাবিলিটি অফ এ মানে 1 মাইনাস প্রবাবিলিটি অফ এ বার, 1 মাইনাস প্রবাবিলিটি অফ এ বার। এবার দেখ প্রবাবিলিটি অফ এ বার বা probability of a for a probability of a bar for any event, probability এর জন্য মানে এইখানে আমরা অলরেডি জানি অ্যাকশনস মানে for any event a probability of a greater equal to 0,
Since a bar also an event, therefore probability of a bar always greater equal to 0. তাহলে যেহেতু এটা হবে probability of a, এটা যদি 1 minus something, তাহলে এটা যেহেতু greater equal to 0, তাহলে 1 থেকে কিছু বিয়োগ যাবে, তাহলে এটা probability of a মানে 1 minus this. এবার যদি এটা বিয়োগ যায় তাহলে this less equal to 1 লেখা যাবে। মানে এটা যদি বাদ দিয়ে দিই, এটা মাইনাস, মানে probability of এটা হচ্ছে 1 minus probability of a বার। দ্যাট মিন্স যদি আমি এটা বাদ দিয়ে দিই, এই অংশটা উঠিয়ে দিই, তাহলে ইনইকুয়ালিটি কি আছে, less equal to। মানে আমার অ্যাক্সিওমসে বলা আছে তিনটা জিনিস, probability of a greater equal to 0 হবে। 2 নম্বর কন্ডিশন বলা আছে probability of s 1 হবে। 3 নম্বর কন্ডিশনে বলা আছে কতগুলো মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্টের যদি প্রবাবিলিটি বার করি তাদের হচ্ছে টোটাল প্রবাবিলিটিটা, তাদের আলাদা আলাদা প্রবাবিলিটি যোগফল হবে। এই তিনটে অ্যাপ্লাই করে বাকিগুলোর প্রবাবিলিটি বার করব। প্রবাবিলিটি অফ নাল ইভেন্ট বলা নেই, হাই বলা নেই, বার করা যাবে। প্রবাবিলিটি অফ সার্টেন ইভেন্ট বলা আছে, নাল ইভেন্ট বলা নেই, তাই আমি বার করলাম। প্রবাবিলিটি অফ ইভেন্ট গ্রেটার ইকুয়াল টু 0 বলা আছে, বাট প্রবাবিলিটি অফ এনি ইভেন্ট লেস দ্যান ইকুয়াল টু 1 বলা নেই, কিন্তু বার করা যাবে। মানে ওই তিনটে ধরে নিলে বাকি সবগুলো অটোমেটিকই চলে আসে। তাহলে ওই তিনটে একসঙ্গে একটা ডেফিনেশন বলা হয়। দিস ইজ নোন অ্যাজ দ্য অ্যাক্সিওমস অফ প্রবাবিলিটি বা অ্যাক্সিওমেটিক ডেফিনেশন অফ প্রবাবিলিটি। এই তিনটেকে অ্যাট এ টাইম বলা হয়, বুঝে আছে? তাই দিয়ে আরো অনেক প্রুফ হয়। এখানে আর একটা প্রুফ আছে, প্রুফটা আছে এ বি দুটো ইভেন্ট পরপর দেখবি, বই দেখবি পরপর, এগুলো আমি সব বই থেকে বলছি। এটার বইয়ের পেজ নাম্বার 16-17 পাবি, পেজ নাম্বার 16 and 17। নিশ্চয়ই সবার কাছে বই আছে, যাদের কাছে বই নেই কি করে পড়বি তারা জানিস, ঠিক আছে? তো এই পেজে দেখবি দুটো ইভেন্ট এ যদি বি সাবসেট অফ বি হয়, and এ and বি টু ইভেন্টস ফর, এটা অলওয়েজ for any random experiment S with a sample space a b to any two events, then a is the subset of b বলা আছে। if a is the subset of b, তাহলে always এই জিনিসটা হয়ে যায় এই probability of a less equal to probability of b। এটা তো নরমালি হওয়াই উচিত। একটা সাবসেট এর প্রবাবিলিটি কোন একটা সেটের তার থেকে তো কম হবে। সাবসেট মানে নাম্বার অফ ইভেন্ট পয়েন্টস ইন ফেভার অফ দ্য ইভেন্ট এ যতগুলো আছে বি তে তার থেকে কম নেই। সাবসেট মানে বি তে তার থেকে বেশি, সেগুলো তো আছেই, তার থেকে বেশি আছে, অবভিয়াসলি তাহলে বি এর প্রবাবিলিটি বেশি হবে। কিন্তু সেটা প্রমাণ করতে হবে। সেটা প্রমাণ করার জন্য আমি কি করছি, ধর একটা ছবি এঁকে প্রথমে বলছি দ্যাট দিস ইজ এ আর দিস ইজ হচ্ছে বি, এটা বি। এটা এ যদি হয়, এটা যদি বি হয়ে যায়, তাহলে লক্ষ্য করে দেখ আমি বলছি এটাকে কতগুলো পার্টে ভাগ করে দিচ্ছি। আমি বলছি এইটা আমি টোটালটা লিখছি এই এ ইউনিয়ন বি, এটা সমান আমি লিখতে পারি, অর্থাৎ ইউনিয়ন না, আমি কি চাইছি, আমি চাইছি হচ্ছে প্রবাবিলিটি অফ বল হচ্ছে এনি ওই এ লেস ইকুয়াল টু প্রবাবিলিটি অফ বি হবে। যে কোনো একটা ইভেন্টের তুই প্রবাবিলিটি বার কর, আইদার প্রবাবিলিটি অফ এ প্রবাবিলিটি অফ বি বার করা যায়। এই যে আমি যদি এ ইভেন্টটাকে লিখতে পারি, মানে শুধুমাত্র এ বা শুধুমাত্র বি ইভেন্টটাকে লিখতে চাই, আমি দেখ এইটা লিখতে পারি এই বি ইকাল টু বা এ ইকাল টু লেখা যায় বি ইকাল টু এ প্লাস অফ এ মাইনাস এ প্লাস অফ হচ্ছে বি মাইনাস এ মাইনাস বি বলছি, এ প্লাস অফ হচ্ছে বি মাইনাস এ। এটা লেখা যায় কিনা? আচ্ছা এ মানে কোনটা? এ মানে এই টোটালটা, এই টোটালটা আমি যদি সেট করে দিই, এ মানে এই টোটালটা। আচ্ছা আচ্ছা বি মাইনাস এ কোনটা? বি মাইনাস এ কোনটা রে? এ মানে এই টোটালটা। হ্যাঁ হ্যাঁ, বি থেকে বাদ দেবো, তার মানে এই টোটালটা। আমি এটা কি, এটা ভুল লিখেছি, এটা বি না, এটা এ। প্রথমে ঠিক লিখছিলাম এ ইউনিয়ন বি। এ ইউনিয়ন বি মানে কোনটা আমি বলতে চাইছি, মানে দুটো এ ইউনিয়ন বি মানে এটা টোটাল অংশটা। আমি কি করছি, এ ইউনিয়ন বি বা এ প্লাস বি, এটা সমান লিখতে চাইছি এই টোটাল ইভেন্টটা মানে হচ্ছে এ নিলাম, আর হচ্ছে এই এ থেকে বি থেকে এ বাদ দিয়ে যেটা নিলাম বি মাইনাস এ। দেখ এটা লেখা যাবে, আমি ঠিক লিখলাম। এ ইভেন্টটা
এ এ ইউনিয়ন বি মানে আমি বললাম এ টোটালটা, তার সঙ্গে হচ্ছে বি থেকে এ বাদ দিয়ে দিলাম, ঠিকই আছে। আবার বি মানে আমি যদি বলতে চাই, আমি ঠিকই লিখেছি তো না রে, এটা এ ইউনিয়ন বি মানে হচ্ছে, কিন্তু আমার আসছে, হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা, এই জন্য আমি বলছি কিছু একটা গন্ডগোল তো আমার হচ্ছে, সরি, আমি তো এইটা ধরেছিলাম, সেই জন্য কিছু একটা গন্ডগোল করছি। এই দ্য সাবসেট অফ বি, ছবিটা ভুল আঁকার জন্য টোটালটা গন্ড হচ্ছে, এই দ্য, তাহলে এইটা বি, এ হচ্ছে এর মধ্যে, এই গন্ডগোলটা করে কিছুতেই আসছে না ওই জন্য। আচ্ছা, সাবসেটের কথাটা ভুলে গেছিলাম, যে বিটা হচ্ছে টোটালটা, তার মধ্যে এ আছে, সাবসেট অফ বি, ইন দ্যাট কেস দেখ আমি এইবার ভাবছি, তাহলে এই বিটা সমান, এই টোটাল বিটা সমান, আমি বলছি দুটো আলাদা আলাদা পার্টে লিখতে চাই, বিটা মানে এটুকু লিখলাম, এই যে এটুকু আলাদা করে লিখলাম, আর এইটুকু মানে দুটো আলাদা আলাদা, এ প্লাস অফ বি মাইনাস এ। এবার ঠিক করেছি, ওই সাবসেটের কথাটা ভুলেই গেছিলাম, ছবিটা ভুল আঁকার জন্য টোটালটাই গন্ডগোল হয়ে গেছিল। আচ্ছা, কি বলা আছে, যেহেতু এ ইজ দ্য সাবসেট অফ বি, তাহলে বি এর মধ্যে আছে, বি এর মধ্যে আমি কি করছি, বি টোটাল ইভেন্টটাকে দুটো মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্টস আকারে লিখলাম। লক্ষ্য করে দেখ, যেহেতু সাবসেট বিটা মানে টোটাল বিটা মানে হচ্ছে এই এটুকু নিয়ে নিলাম আলাদা করে, আর হচ্ছে বি থেকে এটুকু বাদ দিয়ে দিলাম। লক্ষ্য করে ছবি থেকে দেখ, এ ইভেন্ট মানে এইটুকু, এই ইভেন্ট মানে কোনটুকু, আমি যদি শেড করে দিই এই শেডটুকু, আর যে বি মাইনাস এই ইভেন্ট মানে কোনটুকু, দেখ এই শেডটা, যে শেডটা এরকম ভাবে করা আছে। তাহলে লক্ষ্য করে দেখ, এই দুটো মিউচুয়ালি এক্সক্লুসিভ, কেউ কমন নেই, মানে এইটুকু হচ্ছে বি মাইনাস এই ইভেন্ট, আর এইটুকু এই ইভেন্ট, বি মাইনাস এ অ্যান্ড এর মধ্যে কোনো কমন পয়েন্ট নেই, দেয়ারফর টোটাল বিটাকে আমি দুটো মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্টস, মানে এ ইন্টারসেকশন বি মাইনাস এ ক্লিয়ারলি মিউচুয়ালি এক্সক্লুসিভ, মানে হচ্ছে এটা হচ্ছে ফাই। তাহলে মিউচুয়ালি এক্সক্লুসিভ যেহেতু, তাহলে প্রবাবিলিটি অফ বিটা আমি কি লিখতে পারবো, তাহলে হচ্ছে এই দুটোর প্রবাবিলিটি, এটা হবে প্রবাবিলিটি অফ এ প্লাস প্রবাবিলিটি অফ বি মাইনাস এ। এটা সাবসেট বলে এটা হবে, আমি এখানে গন্ডগোল করে ফেলেছিলাম ছবিটার জন্য, ঠিক আছে, এটা হবে না, এটা হবে না। তাহলে ব্যাপারটা দেখ, তাহলে এইটা হবে, ইফ এ ইজ এ সাবসেট অফ বি, তাহলে অলওয়েজ এই জিনিসটা হবে, মানে বি ক্যান বি রিটেন অ্যাজ টু মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্টস এর ইউনিয়ন। তাহলে মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্টস এর প্রবাবিলিটি আমরা জানি আলাদা আলাদা প্রবাবিলিটি যোগফল, তাহলে এইখান থেকে তুই দেখ প্রবাবিলিটি পেয়ে যাচ্ছিস, প্রবাবিলিটি অফ বি মাইনাস এ, এটার মান পেয়ে যাচ্ছিস প্রবাবিলিটি অফ বি মাইনাস প্রবাবিলিটি অফ এ। এটাও একটা সূত্র, মানে যদি সাবসেট হয় অলওয়েজ কিন্তু হবে না, হট এভার দ্য ইভেন্ট, মানে এই ক্ষেত্রে হবে না, মানে হট এভার দ্য ইভেন্ট এ অ্যান্ড বি মে বি হচ্ছে এই প্রবাবিলিটি অফ হচ্ছে বি মাইনাস এ, মানে এরকম ভাবে প্রবাবিলিটি অফ বি, অনেকেও যদিও পরীক্ষায় এটা ইউজ করিস দেখা যায়, প্রবাবিলিটি অফ বি মাইনাস প্রবাবিলিটি অফ এ, এটা কিন্তু হবে না, যে কোনো ইভেন্টের জন্য হবে না, এটা কিন্তু যে কোনো ইভেন্টের জন্য নয়। যদি এ ইজ দ্য সাবসেট অফ বি হয়, দেন প্রবাবিলিটি অফ বি মাইনাস এ মানে প্রবাবিলিটি অফ বি মাইনাস প্রবাবিলিটি এ হয়, এই ধরনের ঘটনা ঘটে। এইবার দেখ, সেখান থেকে তো দেখাতে বলেছে ওইটা লেস দেন হবে, দেখ লক্ষ্য করে দেখ, তাহলে আচ্ছা বি যদি একটা ইভেন্ট হয়, এ যদি একটা ইভেন্ট হয়, তাহলে প্রবাবিলিটি এটাও তো একটা ইভেন্ট, তাহলে আমরা প্রবাবিলিটির অ্যাক্সিওমসের জানি, এই প্রবাবিলিটি অফ এনি ইভেন্ট গ্রেটার ইকুয়াল টু জিরো, তাহলে প্রবাবিলিটি অফ দিস অলসো গ্রেটার ইকুয়াল টু জিরো। আচ্ছা, এইটা যদি গ্রেটার ইকুয়াল টু জিরো হয়, তাহলে প্রবাবিলিটি অফ বি মাইনাস প্রবাবিলিটি অফ এ দিস গ্রেটার ইকুয়াল টু জিরো, দ্যাট মিনস প্রবাবিলিটি অফ বি greater equal to probability of A. So this implies probability of A less equal to probability of B. বোঝা গেল? তাহলে ব্যাপারটা এরকম, মানে ফর এনি টু ইভেন্টস এ অ্যান্ড বি, ইফ এ ইজ দ্য সাবসেট অফ বি, তাহলে দুটো সূত্র পেলাম, একটা হচ্ছে প্রবাবিলিটি অফ এ মাইনাস বি মাইনাস এ, এ ইজ দ্য সাবসেট অফ বি, probability of b minus a, this is actually probability of b
মাইনাস প্রবাবিলিটি অফ এ, এটা যেরকম পাবো এটাও ইউজ করা যাবে, যদি কন্ডিশন কি হবে এ ইজ দ্য সাবসেট অফ বি হতে হবে। আর 2 নম্বর কন্ডিশন কি পাবো, প্রবাবিলিটি অফ এটা লেস ইকুয়াল টু প্রবাবিলিটি অফ বি হবে। আচ্ছা আমার এ ইজ যদি সাবসেট অফ বি হয় তাহলে প্রবাবিলিটি অফ বি মাইনাস এ এটা পেলাম। আচ্ছা প্রবাবিলিটি অফ এ মাইনাস বি তাহলে কি পাবো বলতো, আমি বলেছি এ ইজ দ্য সাবসেট অফ বি, দেন প্রবাবিলিটি অফ এ মাইনাস বি কত পাবো? হ্যাঁ জিরো পাবো। প্রবাবিলিটি অফ এ মাইনাস বি জিরো পাবো, কারণ হচ্ছে এ মাইনাস বি মানে ফাই হবে, প্রবাবিলিটি অফ প্রবাবিলিটি অফ ফাই হয়ে যাবে। মানে এ যদি বি এর সাবসেট হয়, এ যদি বি এর মধ্যে থাকে, এ মাইনাস বি কত হবে, এ থেকে টোটাল বিটা বাদ যাবে, মানে ফাই চলে আসবে, কেউই থাকবে না, ঠিক আছে, দেওয়ার পর জিরো পাবি। মানে এরকম উল্টোটা ভেবে নিবি না যেন, এ ইজ দ্য সাবসেট অফ বি হলে যদি প্রবাবিলিটি অফ বি মাইনাস এ মানে হচ্ছে এইটা হয়, প্রবাবিলিটি অফ বি মানে এটা আবার ভাবার দরকার নেই, প্রবাবিলিটি অফ এ মাইনাস বি মানে হচ্ছে তাহলে হচ্ছে প্রবাবিলিটি অফ এ মাইনাস প্রবাবিলিটি অফ বি হবে, ঠিক আছে, তো ব্যাপারটা এরকম ভাবার দরকার নেই, বোঝা গেল, এটা কখনোই হবে না। তাহলে এই জিনিসটা আবার গেল, এই পর প্রপার্টিস গুলো কিছু পড়বি। আচ্ছা এরপরে যেটা রয়েছে এই ফ্রিকোয়েন্সি ডেফিনিশন থেকে ক্লাসিক্যাল ডেফিনিশনে কনভার্ট করা, তারপরে নর্মাল, আচ্ছা এরপরে তারপরেরটা আমি করছি, ফ্রিকোয়েন্সিটা না, 6 নম্বর প্রপার্টিটা করছি, দুটো আরবিট্রারি ইভেন্ট দিলে জেনারেল অ্যাডিশন রুল যেটা বলা আছে, জেনারেল অ্যাডিশন রুল 6 নম্বর প্রপার্টি। এটা কি আছে, এ অ্যান্ড বি যদি দুটো আরবিট্রারি ইভেন্ট হয় তাহলে হচ্ছে এ এ প্লাস বির মান কত। আগে যেরকম যদি এ অ্যান্ড বি যদি মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্ট হয়, এ বি যদি ফাই হয়, তাহলে এ প্লাস বি আমি তার প্রবাবিলিটি আমি দেখলাম সেটা হয়ে যাবে পি এ প্লাস পি বি, এটা হয় প্লাস পি বি এটা হয়। কিন্তু যদি এটা যদি না হয়, মানে এ বি যদি আরবিট্রারি ইভেন্ট হয়, আমি জানি না কি টাইপের ইভেন্ট, মানে ইন জেনারেল যে বলবো এটা নট ইকুয়াল টু যদি ফাই হয় তাহলে কত হবে, এটা নট ইকুয়াল টু যদি ফাই হয় প্রবাবিলিটি অফ এ বি, তাহলে ইন দ্যাট কেস প্রবাবিলিটি অফ এ প্লাস বি মান কত হবে, এই ক্ষেত্রে এই ছবিটা হবে, আগের ছবিটা যেটা গেছিলাম, তাহলে এটা এ ইভেন্ট এটা বি ইভেন্ট। তাহলে লক্ষ্য করে দেখ এই টোটাল এ প্লাস বি যে ইভেন্টটাকে, সেটা কতগুলো ইভেন্টের যোগফল আকারে লেখা যায়। সেটা কিভাবে লেখা যায়, এ প্লাস বি কে তুই হচ্ছে লিখতে পারিস, দেখ এই অংশটুকু একটা, এই অংশটুকু একটা, আর মধ্যের টুকু একটা, এই তিনটে অংশ। এই প্রথম অংশটুকু মানে আমি বলতে পারি হচ্ছে, প্রথম অংশটুকু মানে হচ্ছে বল বি মাইনাস, প্রথম অংশটুকু মানে হচ্ছে এ মাইনাস বি, মিডিলের অংশটা মানে হচ্ছে এ বি, আর পরের অংশটুকু তোর মনে হচ্ছে সরি হ্যাঁ এবি করতে হবে, এবিও করা যাবে, মানে যেটা লিখেছি এটাও ভুল লিখিনি, এটাও করা যাবে, কিন্তু এটা করাই এটাই করতে হবে। এ প্লাস বি মানে তুই লিখতে পারবি হচ্ছে এ, এটাও ঠিক আছে, আমি যদি এটা লিখতাম না যে বি মাইনাস এ, এটাও হবে, এটাও ভুল নেই, কারণ এইটুকু মানে এই অংশটুকুই বোঝায়, আর মেবি মানে এই অংশটুকুই বোঝায়, আর বি মাইনাস এ মানে এইটুকুই বোঝায়, বোঝা গেল যেটা সেট করা আছে। কিন্তু আমি এটা লিখতে চাইছি এ মাইনাস এ বি করে দে, মানে এ থেকে কমনটুকু বাদ দিয়ে দে, কমনটুকু বাদ দিলে আমি কমনের জন্য জানা আছে, কমনের জন্য একটু আগে যে সূত্রটা করলাম সেটা আমি করতে পারবো, এটা এ বি হবে প্লাস হচ্ছে বি মাইনাস এ বি হবে, মানে একটু আগে যেটা করেছিলাম যদি এ ইজ দ্য সাবসেট অফ বি হয়ে যায় তাহলে প্রবাবিলিটি অফ বি মাইনাস এ, আমি যেটা অ্যাপ্লাই করেছিলাম প্রবাবিলিটি অফ বি মাইনাস প্রবাবিলিটি অফ এ, সেটা এই ক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবো। লক্ষ্য করে দেখ এ ইউনিয়ন বি কে তিনটে আমি যে অংশ লিখলাম, তিনটে অংশ, এ মাইনাস এ বি মানে টোটাল এ থেকে এই কমনটুকু বাদ দিলাম, তার মানে এইটুকু, এ বি মানে মিডিলের টুকু, আবার বি মাইনাস এ বি মানে টোটাল বি থেকে কমন টুকু বাদ দিলাম। দেখ দিস থ্রি ইভেন্টস এ মাইনাস এ বি আর এ বি মাইনাস এ বি, দিস থ্রি আর মিউচুয়ালি এক্সক্লুসিভ, ইফ ইউ টেক দ্য প্রবাবিলিটি অফ এ প্লাস বি, দ্যাট মিনস আমার চলে আসবে এটার প্রবাবিলিটি, দ্যাট মিনস প্রবাবিলিটি অফ এ মাইনাস এ বি প্লাস প্রবাবিলিটি অফ এ বি প্লাস প্রবাবিলিটি অফ বি মাইনাস এ বি, এটা চলে আসবে। যেহেতু দিস থ্রি ইভেন্টস এ মাইনাস এ বি অ্যান্ড হচ্ছে বি মাইনাস এ বি, দিস থ্রি আর বলতে হবে মিউচুয়ালি এক্সক্লুসিভ, এটা চলে আসবে। এইবার দেখ এইটা সমান লিখতে পারবো পি এ মাইনাস পি অফ এ বি, কেন লিখতে পারবো এইটা থেকে, ইফ এ ইজ দ্য সাবসেট অফ বি দেন এ বি মাইনাস এর প্রবাবিলিটি আছে পি এ মাইনাস এ বি, যেহেতু এ বি ইজ দ্য সাবসেট অফ এ অ্যান্ড এ বি ইজ দ্য সাবসেট অফ বি, দেয়ারফর এই প্রবাবিলিটি অফ এ মাইনাস এ বি, দিস ইজ অ্যাকচুয়ালি পি এ মাইনাস পি এ বি, এটা লিখতে পারবো। সিমিলারলি প্রবাবিলিটি অফ হচ্ছে বি মাইনাস এ বি, এটাও লিখতে পারবো পি বি মাইনাস পি এ বি, এটা লিখতে পারবো।
বুঝা গেল? এইগুলো লিখতে পারবো। এইগুলো যদি এখানে বসিয়ে দিস তাহলে এটা পাবি, এটা পাবি প্রবাবিলিটি অফ এবি থাকবে, এটা পাবি হচ্ছে আগের মধ্যে পি অফ বি মাইনাস পি অফ এবি, এটা পেয়ে যাবি। দেখ পি অফ এবি এবি কেটে যাচ্ছে, এটা হচ্ছে প্রবাবিলিটি অফ এ প্লাস প্রবাবিলিটি অফ বি মাইনাস পি অফ এবি, এটা পড়ে থাকছে। তাহলে ইন জেনারেল প্রবাবিলিটি অফ এ প্লাস বি মানে এ ইউনিয়ন বির প্রবাবিলিটি হবে এটার প্রবাবিলিটি প্লাস বি এর প্রবাবিলিটি মাইনাস এ বির প্রবাবিলিটি। এবার দেখ এটা যে জেনারেল অ্যাডিশন রুল, দুটোই মিউচুয়াল নন যা খুশি ইভেন্টের মানে মিউচুয়াল এক্সক্লুসিভ হতে পারে না হতে পারে। এবার দেখ ইফ এখানে যদি মিউচুয়াল এক্সক্লুসিভের কন্ডিশনটা অ্যাপ্লাই করে দিই, ইফ এবি ইকুয়াল টু 5, তাহলে আমরা জানি প্রবাবিলিটি অফ এবি দিস ইজ অ্যাকচুয়ালি 0। তাহলে এখানে যদি ইফ এখন যদি এটা দিস ইজ দ্য জেনারেল অ্যাডিশন রুল, নট এবার দ্য ইভেন্ট এ অ্যান্ড বি মে বি প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি ইকুয়াল টু পি এ প্লাস পিবি মাইনাস পিএবি হয়। এখন যদি এ অ্যান্ড বি মিউচুয়াল এক্সক্লুসিভ হয় তাহলে প্রবাবিলিটি অফ এবি সমান 0 হবে। যদি 0 বসিয়ে দিস তাহলে লক্ষ্য করে দেখ আবার ওইটাই ঘুরে ফিরে চলে আসছে, পি অফ এ প্লাস বি ইকুয়াল টু পি এ প্লাস পিবি। এটা তিনটে ইভেন্টের জন্য প্রমাণ করা যায়, ইন জেনারেল এন সংখ্যক ইভেন্টস এর জন্য প্রমাণ করা যায়। তো যে তিনটে ইভেন্ট যদি ধরি, এটা তিনটে ইভেন্ট জেনারেল অ্যাডিশন রুল ফর 3 ইভেন্টস, যদি এ বি সি বি 3 ইভেন্টস, এনি 3 ইভেন্টস, দেন তুই এই জিনিসটা পেয়ে যাবি প্রবাবিলিটি অফ এ প্লাস বি প্লাস সি, এইটা সমান লিখতে পারবি প্রবাবিলিটি অফ, আমি যেটা বলছি দেখ এ একটা ইভেন্ট মানে একটু আগে দুটো ইভেন্টের জন্য প্রবাবিলিটি অফ এ প্লাস বি, আমি তার জন্য প্রবাবিলিটি পেয়ে গেছি ইন জেনারেল প্রবাবিলিটি অফ এ প্লাস প্রবাবিলিটি অফ বি মাইনাস প্রবাবিলিটি অফ এবি, এটা পেয়ে গেছি। এটা যদি পেয়ে থাকি তাহলে আমি যদি এই তিনটে ইভেন্ট ধরি, তিনটে ইভেন্টকে আমি দুটো পার্টে ভাগছি, এ একটা ইভেন্ট আর এ প্লাস বি একটা ইভেন্ট, তাহলে এই যে আমি কনসিডার এটা প্রবাবিলিটি অফ এ প্লাস এ প্লাস বি প্লাস সিটা একটা ইভেন্ট, তাহলে প্রবাবিলিটি অফ বি প্লাস সি মাইনাস প্রবাবিলিটি অফ এ ইন্টু বি প্লাস সি, মানে এই সূত্রটা অ্যাপ্লাই করলাম। কোন সূত্রটা? দুটো ইভেন্টের জন্য যেটা হয় সেটা আমি অ্যাকচুয়ালি এইটা এ একটা ইভেন্ট ধরেছি আর বি প্লাস সি একটা ইভেন্ট ধরেছি, তাহলে এই প্রথমটার প্রবাবিলিটি বি প্লাস সি প্রবাবিলিটি তারপরে মাইনাস অফ ওই দুটো ইভেন্টের প্রবাবিলিটি। এবার যদি এটা করিস এইটা দেখ প্রবাবিলিটি অফ এ থেকে যাবে, এটা প্লাস এইটা মানে চলে আসবে প্রবাবিলিটি অফ বি ভেঙে দিচ্ছি প্লাস প্রবাবিলিটি অফ সি, দুটো ইভেন্টের জন্য যেহেতু এটা মাইনাস প্রবাবিলিটি অফ বিসি। এবার এইটাকে লেখা যায় মাইনাস অফ প্রবাবিলিটি অফ এবি প্লাস এসি, এটা যে ডিস্ট্রিবিউশন, এটা 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 ইন্টারসেকশন, এটা মানে কি এ ব্র্যাকেটে বি প্লাস সি, এটা গুণ আকারেও ভাবলে ভুল হবে না, অঙ্ক ঠিক হয়ে যাবে। এটা মানে হচ্ছে এ ইন্টারসেকশন বি প্লাস সি, বি ইউনিয়ন সি, এটা মানে কথা ডিস্ট্রিবিউশন না, এ ইন্টারসেকশন বি ইউনিয়ন এ ইন্টারসেকশন সি, তার মানে কি যদি আমি এবার লিখি এ বি প্লাস এসি, এই দেখ নর্মাল যদি কেউ না বুঝিস গুণ আর যোগ ভাবিস তাতেও হয়ে যাবে, ওটা মানে কি যদি না বুঝিস। এইবার দেখ তাহলে এটা হয়ে গেল পি এ, এটা প্লাস পিবি, এটা প্লাস পিসি মাইনাস পি অফ বিসি আছে। এইটা দেখ এটা আবার দুটো ইভেন্টের, এই একটা ইভেন্ট এই একটা ইভেন্টের প্রবাবিলিটি, এটা মানে পি অফ এ বি হবে, এটা পি অফ এসি হবে মাইনাস পি অফ এ বি এসি ইন্টারসেকশন হবে, মানে এই দুটো ইভেন্টের এই ল ওয়াইজ হয়ে যাচ্ছে। এবার দেখেন যে পি এ থাকলো প্লাস পিবি থাকলো প্লাস পিসি থাকলো মাইনাস পি অফ বিসি থাকলো, এটা মাইনাস পি অফ এবি থাকলো মাইনাস পি অফ এসি থাকলো। আচ্ছা এই এই এ বি এসি এটা মানেটা কি? এ বি এসি মানে সেট, তো এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন এ ইন্টারসেকশন সি, মানে চারটের একসঙ্গে ইন্টারসেকশন, এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন এ ইন্টারসেকশন সি। আচ্ছা এর একবার কারণ এর যদি 50 বার ইন্টারসেকশনই একবারই হবে, এটা মানে এটা অ্যাকচুয়ালি এ বি সি, এ ইন্টারসেকশন বি এটা মানে অ্যাকচুয়ালি যদি ভাবি এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি, এ কে একটা সেটকে এ এন্ড বি এন্ড সি এর ইন্টারসেকশন নেওয়া যায়, এই এ সেটটাকে আবার 5 বার ইন্টারসেকশন নিয়েও তাই। কোন একটা সেট যদি রিপিটেডলি ইন্টারসেকশন নিস কোন একটা সেটের সঙ্গে তাতে কোনো চেঞ্জ আসে না, তাহলে এইটাই থেকে যাবে। দেয়ারফর তোর এই জিনিসটা প্রবাবিলিটি অফ এবি ইনটু এসি মানে হচ্ছে এটা প্লাস, এটা মাইনাসটা প্লাস হয়ে যাবে প্রবাবিলিটি অফ এবিসি, মানে আলটিমেটলি এটা চলে আসছে পি এ প্লাস পিবি প্লাস পিসি মাইনাস পিএবি মাইনাস পিবিসি মাইনাস পিসিএ প্লাস পি ইন্টু এবিসি পিএবিসি।
এইটা তিনটের জন্য এই লটা চলে আসবে। চারটের জন্য পাওয়া যাবে ইন জেনারেল এন সংখ্যক মিউচুয়াল এন সংখ্যক এই ধরনের ইভেন্টসের জন্য জেনারেল এই ধরনের একটা অ্যাডিশন রুল পেয়ে যাবে। এন সংখ্যক এই যে জানে পি যদি a1 a2 an যদি এন সংখ্যক এনি আরবিট্রারি ইভেন্টস হয় a1 a2 an if a1 a2 dot 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 an n সংখ্যক আরবিট্রারি ইভেন্টস হয় then general addition p a1 plus a2 plus dot 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 an তুই পেয়ে যাবি। এটা তো চলে আসবে p a1 plus p a2 plus dot 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 p an। এবার ওই রকম দুটো দুটো করে নিয়ে সবগুলোর আগে মাইনাস a1 a2 a1 a3 এরকম করে পর 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 চলবে। এরকম মাইনাস অফ অনেকগুলো আছে p a1 a2 মাইনাস p a1 a3 এরকম করে করে মাইনাস অফ p a1 an তারপর আবার p a2 a1 a2 a3 a2 a4 a2 a5 a2n তারপরে p a3 a4 p a3 এরকম করে করে লাস্টে p an এই দুটো দুটো করে an -1 an এই ধরনের জিনিস আছে। প্লাস আবার তিনটে তিনটে করে নিয়ে যত রকম হয় চারটে চারটে করে নিয়ে ইন জেনারেল মানে অল্টারনেটিভলি প্লাস মাইনাস করে করে সিঙ্গেল গুলো প্লাস ডবল গুলো মাইনাস তিনটে করে হলে প্লাস চারটে করে হলে মাইনাস এরকম করে করে নিয়ে পর 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 যেটা আসবে দিস ইজ নোন অ্যাজ দ্য জেনারেল অ্যাডিশন রুল। বোঝা গেল? আচ্ছা এই আমি যা বললাম তাই দিয়ে আমি কিছু অঙ্ক করতে পারবো। এবার আমি অঙ্কতে ঢুকবো, তারপরে যেগুলো বাকি থাকছে সেগুলো আস্তে আস্তে আমার আসবে বিভিন্ন প্রবলেমের জন্য বিভিন্ন সময়ে আসবে। তাহলে মেন ব্যাপার হচ্ছে এই জিনিসগুলো একটু দেখ, ঠিক আছে তো? তারপরে আমি হচ্ছে আবার পরের দিন বলবো। হ্যাঁ এই জিনিসগুলো আস্তে আস্তে দেখ। অঙ্কগুলো তোরা যেগুলো করবি সেগুলো হচ্ছে এই যে বইয়ের যে অঙ্কগুলো গিভেন এক্সারসাইজের 1 থেকে আরম্ভ করবি 50-55 পর্যন্ত অঙ্ক আছে, সেখানে 51 পর্যন্ত অঙ্ক আছে, এই অঙ্ক কটা করবি। বেশি অঙ্ক নেই, 51টা অঙ্ক আছে, 51টা অঙ্ক করতে হবে। বিভিন্ন টাইপসের ইভেন্টস আছে, আমি বেশি উদাহরণের মধ্যে যাইনি, ডিরেক্ট কয়েন আর বিভিন্ন উদাহরণ হতে পারত। আমি আজকে শুধুমাত্র উদাহরণ দিয়েই কাটিয়ে দিতে পারতাম, আমি ইচ্ছে করে পড়িয়েছি অনেকটা। অন্য দিনটা আমি হচ্ছে প্রথম দিন বাট যেদিন পড়াই অন্যবার একদম প্রথম দিন শুধু উদাহরণেই কাটিয়ে দিই, মানে বিভিন্ন এক্সপেরিমেন্টগুলো নিই, এত থিওরিটিক্যাল বেসে যাই না, বিভিন্ন এক্সপেরিমেন্টগুলো নিই দেন তার উদাহরণ বলতে থাকি, বিভিন্ন এক্সপেরিমেন্ট তার এক্সাম্পল বলতে থাকি। কিন্তু আজকে আমি অনেকটাই পড়িয়েছি।